আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি নিজে আপনাদের সবাইকে মিউট করে দিয়েছি, যার কারণে হচ্ছে আপনাদের কথা আসে না। তো ইনশাআল্লাহ সবার কথাই শুনবো। আগে আমরা ক্লাস টপিক শুরু করব, দেন ক্লাস শেষ হওয়ার পরে সবার কথাই শুনবো। যাদের প্রশ্ন থাকে তারা অবশ্যই সবাই হ্যান্ড রেজ করে নেবেন। যতক্ষণ পর্যন্ত না আপনাদের প্রশ্ন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ হবে না। তো সবাই ধৈর্য সহকারে একটু বসেন এবং হচ্ছে ক্লাসের প্রতি ফোকাস দেন। দেন ইনশাআল্লাহ আমরা পরে সবাই একসাথে আলোচনা করব। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু আপনারা ইনবক্সে হচ্ছে আপনারা মেসেজ করে একটু বলেন যে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কিনা। ওকে। স্ক্রিন তো শেয়ার হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আমাদের আগের যে ক্লাসগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো হচ্ছে অ্যামাজনে, যেহেতু আমরা হচ্ছে সেলার, সো আমরা এখানে প্রোডাক্ট বিক্রি করব। আর প্রোডাক্ট বিক্রি করার জন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাকে এখানে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে অ্যামাজন থেকে কোন প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে, কোনটা উইনিং প্রোডাক্ট। হ্যাঁ, এই উইনিং প্রোডাক্টগুলো, তারপর হচ্ছে ভালো যেগুলো ট্রেন্ডিং এ আছে, এই টাইপের প্রোডাক্টগুলো হচ্ছে আমরা অ্যামাজন থেকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা ওইটা আমরা অ্যামাজনে সেল করব, বিক্রি করব। হ্যাঁ, তো আমাদের গত যে ক্লাসগুলো হচ্ছিল, তো আমাদের ওই ক্লাসগুলোতে হচ্ছে আমরা ওইটাই দেখছিলাম যে আসলে কিভাবে হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করা যায়, বা একটা উইনিং প্রোডাক্ট দেখার জন্য কি কি দিকগুলো থাকা প্রয়োজন। আমরা যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের কি কি ডাটা আমাদের কালেক্ট করা প্রয়োজন সেটা নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম, তাই না? ওই জায়গাতে আপনারা ক্লিয়ার? প্লিজ স্ক্রিনে কেউ আঁকাকি করবেন না, হ্যাঁ, সবাই একটু এই চুপ করে বসে থাকেন। আগের ক্লাসগুলো তো আপনারা ক্লিয়ার আছেন, তাই না? আবার এমন না যেন হয় যে আগে যেগুলো বলছেন ওইটাতে এখনো বুঝি না, বা ঠিক আছে এখন আমরা বুঝতে পারি না। আপনারা কেউ মনে হয় হচ্ছে মাউস নিয়ে একটু নাড়াচাড়া করতেছেন, আমার কাছে মনে হচ্ছে কেউ একজন। জি, যেহেতু আগে আমরা হচ্ছে আগের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট খুঁজে বের করা যায়, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, সেই প্রোডাক্টটা যারা বিক্রি করতেছে অ্যামাজনে তারা হচ্ছে সেই সেলারদেরকে আমরা ট্র্যাকিং করব, তাদের প্রোডাক্ট, তাদের ডাটাগুলো আমরা হান্টিং করব, এবং হচ্ছে সেগুলো নিয়ে আমরা ডাটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব কি করব না সেটা সিদ্ধান্ত নিব। আচ্ছা, এখন ধরে নিলাম যে আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট রিচার্জ করে কোনো প্রোডাক্ট আমরা খুঁজে বের করে ফেলছি। ঠিক আছে, যে প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করবো, যেটা বিক্রি করতে চাচ্ছি, সেই প্রোডাক্টটা আমরা খুঁজে বের করছি। তো এটা খুঁজে বের করার পর এখন হচ্ছে আমাকে প্রোডাক্টটা সোর্সিং করতে হবে, প্রোডাক্টটা হচ্ছে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, বা এটা আমি যেখান থেকে হোক এটা আমার কালেক্ট করতে হবে, যেটাই বলেন না কেন। সোজা কথা, এই প্রোডাক্টটা এখন আমি বিক্রি করবো অ্যামাজনে। তো অ্যামাজনে যেহেতু আমাকে বিক্রি করব, তো আমি এই প্রোডাক্টটা হচ্ছে আগে কিনতে হবে। আমি কিনবো কোথা থেকে? এখন কেনার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মাঝে একটা হচ্ছে আলিবাবা। ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আলিবাবা সাপ্লায়ার রিচার্জ। এখন অ্যামাজনে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেটা কোথা থেকে নিয়ে আসবো? আলিবাবা থেকে। আমি শুরুতে যদি আপনাদেরকে একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে আমরা অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যামাজন আমাকে বলতেছে যে তুমি যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছ সেই প্রোডাক্টটা তুমি আগে আমার কাছে পাঠিয়ে দাও।
মানে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে আপনার দায়িত্ব। অ্যামাজন যখন প্রোডাক্টটা পেয়ে যাবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টে অ্যাক্টিভ করানো, আপনার প্রোডাক্ট হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেসে হচ্ছে এটা ওপেন করানো বা কাস্টমারকে শো করানো, কাস্টমারকে প্রোভাইড করা, এই কাজগুলো হচ্ছে অ্যামাজনের। কিন্তু তার আগে যে কাজগুলো সেগুলো সবগুলো হচ্ছে আপনাকে করতে হবে। ঠিক আছে? এখন আপনি প্রোডাক্টটা কোথায় থেকে অ্যামাজনে পাঠাচ্ছেন, এটা অ্যামাজনের কোনো দেখার বিষয় না। বাস আপনার নামে প্রোডাক্টটা গেছে, ওইটা অ্যামাজন আপনার স্টোরে অ্যাড করে দেবে যখনই দেখবে যে আপনার নামে গেছে। হ্যাঁ, কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট পাঠাবেন, প্রোডাক্ট পাঠানোর আগে হচ্ছে আপনাকে একটা লিস্টিং করতে হয়। সো লিস্টিং করে তখনই আপনি যে প্রোডাক্টটা পাঠাবেন ওই প্রোডাক্টের অ্যাড্রেস, আপনি কোথায় পাঠাবেন, কত পিস পাঠাচ্ছেন, এগুলো অ্যামাজন থেকে দিয়ে দেওয়া হয়। সো ওই অ্যাড্রেস সাথে এবং হচ্ছে আপনার স্টোরের নাম যখন লেখা থাকবে, অ্যামাজন ওইটা আপনি রিসিভ করে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। সো এটা বলার কারণটা হচ্ছে যে আমরা যারা সৌদি এবং দুবাইতে আছি, অনেকে সৌদি দুবাই থেকে সৌদি মার্কেটে বা দুবাই মার্কেটে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার আশেপাশের যে হোলসেল মার্কেট গুলো আছে, যেখানে হচ্ছে আপনার বড় বড় যে শপিং মহল গুলো আছে, ওইখান থেকে যদি আপনি কম প্রাইসে প্রোডাক্ট কিনতে পারেন। ধরেন একটা প্রোডাক্ট অ্যামাজনে 20 রিয়াল 25 রিয়াল বা 20 দিরহাম 25 দিরহাম বিক্রি হচ্ছে, সেটা আপনি কিনতে পাচ্ছেন হচ্ছে আপনি নর্মালি লোকাল মার্কেটে হচ্ছে 7 7 রিয়াল 8 রিয়ালে। এরকম। তো আপনি দেখতেছেন অ্যামাজনের যে ফি আছে সেটা দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে প্রফিট থাকতেছে। তাহলে আপনি আপনার আশেপাশে যে লোকাল মার্কেটগুলো আছে সেখান থেকেও আপনি এটা অ্যারেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি কিনে এটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেন। ঠিক আছে? কিন্তু ধরেন যে আপনি এটা পাচ্ছেন না, বা আপনি সৌদি বা দুবাইতে নাই, অন্য কোনো দেশে আপনি আছেন, অন্য যে কোনো দেশে বসে আপনি এখন ধরেন যে আপনি সৌদি মার্কেটে কাজ করতেছেন বা দুবাই মার্কেটে, কিন্তু আপনি এখন আশেপাশে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন না বা আপনার সময়ও নাই। হ্যাঁ, তো আপনি অনলাইন থেকে হচ্ছে প্রোডাক্টটা হোলসেলে কিনে অ্যামাজনে বিক্রি করতে যাচ্ছেন। এ হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি সৌদি দুবাই মার্কেটের বাইরে অন্য দেশে আছেন, ওমান, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপে, আমেরিকা, বাংলাদেশে যেখানেই বসেন না কেন সেখানে বসে হচ্ছে আপনি অ্যামাজন মার্কেটে কাজ করতেছেন। সেটা ইউএস মার্কেট হতে পারে, সৌদি মার্কেট হতে পারে, দুবাই মার্কেট হতে পারে, বা অন্য কোনো মার্কেট হতে পারে, যেই মার্কেটে আপনি কাজ করেন না কেন। তো আপনার পক্ষে তো হচ্ছে আপনি প্রোডাক্টটা নিজে কিনে ওইখানে দিয়ে আসা আপনার পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা অনলাইন থেকে হচ্ছে হোলসেলে প্রোডাক্ট কিনে অ্যামাজনের কাছে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য অনলাইন থেকে যে কিছু আমি প্রোডাক্টটা কিনবো, তো তার মাঝে হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম। তার মাঝে সবচেয়ে চিপ প্রাইস যেটা এবং সবচেয়ে সহজ আর হচ্ছে সবচেয়ে চিপ প্রাইস যেটা, সেটা হচ্ছে আপনি আলিবাবা। আপনি আলিবাবা ওয়েবসাইট বা আলিবাবা অ্যাপস আপনি যদি আপনার মোবাইলে বা ল্যাপটপে আপনি ডাউনলোড করে নেন, ওইখান থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। মানে আলিবাবার চেয়ে চিপ প্রাইস অন্য আর কোথাও আপনি পাবেন না অনলাইনে। আলিবাবার আরেকটা অ্যাপস আছে, সেটা আলিবাবা না, মানে চায়নাতে আরেকটা অ্যাপস আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে ওইটাকে এমনিতে হচ্ছে থাওবাও বলা হয়। তো ওইখানে ফুল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে চাইনিজ, তো ওটা নিয়ে এই জন্য আমরা কথা বলতে চাই না, কারণ ওটা আপনি ওই যে ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন। হ্যাঁ, কয়দিন করবেন, কবার বুঝবেন? আমরা তো অনেক সময় ইংলিশেই মানে সাপ্লাইদেরকে বুঝাইতে ব্যর্থ হয়ে যাই। তো যার কারণে হচ্ছে আমরা আলিবাবা হচ্ছে সবচেয়ে সহজ। এখান থেকে যদি আমরা প্রোডাক্ট নেই তাহলে খুব সহজে এবং খুব চিপ প্রাইজে আমরা প্রোডাক্টগুলো পেয়ে যাব। তো যার কারণে হচ্ছে আমরা আলিবাবা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা কি আমি যেটা বুঝতে দিয়েছি সেটা বুঝতে পারছেন? সাউন্ড কি কম আসতেছে? আমি তো মনে হয় চিল্লে চিল্লে কথা বলতেছি রে ভাই। আচ্ছা, যাক। আচ্ছা, যাক, আমার কথা তো বুঝতে পারছেন আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি? ওকে। জি, আপনারা বুঝলেই হচ্ছে আমি সামনে এগোবো, না বুঝলে সামনে এগোবো না ভাই। সো এখন আমরা অনলাইন থেকে হচ্ছে প্রোডাক্ট হোলসেলে কেনার জন্য আমরা ওই যে আগেও প্রথম ক্লাসে বলছিলাম এবং এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই, আলিবাবাতে যদি একটা প্রোডাক্ট 5 টাকা হয়, সেই প্রোডাক্টটা যদি অ্যামাজনে হচ্ছে 20 টাকা 25 টাকা হয়, তাহলে মানুষ কেন আলিবাবা থেকে কিনবে? তো আলিবাবা হচ্ছে একটা হোলসেল মার্কেট প্লেস, হ্যাঁ, আর অ্যামাজন হচ্ছে আপনার
রিসেলার, যেখানে হচ্ছে আপনার আহ, এক পিস দুই পিস কিনতে পারবেন অ্যামাজন থেকে রেগুলার ইউজ করার জন্য। আর আলিবাবা হচ্ছে আপনি বিজনেস করার জন্য এখান থেকে আপনি কিনতে হবে। দুই পিস এক পিস পাঁচ পিস ওরা বিক্রি করবে না। সো এখন ধরেন আমি আলিবাবা থেকে প্রোডাক্ট কিনবো, আমার কথা শুনে হয়তো অনেকে একটু মানে আজকে কনফিউজ হয়ে যাবেন যে এত ঝামেলা বা এত কিছু না। এরকম ঝামেলা যদি মনে করেন তাহলে সেটা ঝামেলা হবে, যদি সহজ মনে করেন তাহলে একদমই সহজ। সহজটা কিরকম, যে আলিবাবাটা কিরকম, আলিবাবা হচ্ছে আমি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, আমরা ফেসবুক থেকে বা বিভিন্ন অনলাইন থেকে হচ্ছে আমরা যখন কেনাকাটা করি তখন কি করি, পেজে কোনো কিছু একটা দেখে তাদেরকে মেসেঞ্জারে নক করি বা হোয়াটসঅ্যাপে নক করি, তারপর হাই হ্যালো এটার দাম কত, এটা সাইজ কিরকম, বা আপনার কি সাইজ লাগবে, কত পিস লাগবে, সেটা মেসেঞ্জারে কথা বলে আমরা এটা অর্ডার করে ফেলি। কিছু জায়গায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, কিছু হচ্ছে যে আগেই আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ওকে সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু আগে হচ্ছে আমার ওইখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে, আমার অ্যাড্রেস দিলে এবং আমার প্রোডাক্ট কয় পিস লাগবে এবং আমার অ্যাড্রেসটা দিলে আমার সেম অ্যাড্রেসে ওই প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এটাই তো যখন নর্মালি হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক না কেন। হ্যাঁ, সো সেম জিনিস আপনি যখন আলিবাবা থেকে নেবেন, সেম প্রসেস। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আগ্রহী বা যে প্রোডাক্টটা আপনি কিনতে চাচ্ছেন, ওই প্রোডাক্টটা আপনি দেখে ওদেরকে মেসেঞ্জারে নক দিবেন। আলিবাবা মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে নক দেওয়ার পর হচ্ছে আপনি ওইখানে জিজ্ঞেস করবেন প্রাইস কত, দামাদামি করবেন, কি কি কালার আছে বা কি সাইজের আপনি নিতে চাচ্ছেন, কত পিস আপনি নিতে চাচ্ছেন, সেটা নিয়ে আলোচনা করবেন। করার পর এখন ধরেন এক্সাম্পল সে আপনাকে বললো যে পার পিস হচ্ছে আমার 5 টাকা, $5। তা আপনি 50 পিস নিলে হচ্ছে আপনার $250। ঠিক আছে, তো সেটা হচ্ছে ও $250 হচ্ছে একটা পেমেন্ট লিঙ্ক বানিয়ে দিবে, আপনি সেইখানে পেমেন্ট করবেন। আপনি যে অ্যাড্রেস দিবেন, যে কোথায় এটা পাঠাবে কোথায়, সেটা আপনার অ্যাড্রেস হতে পারে, অ্যামাজনের অ্যাড্রেস হতে পারে, যেই কোনো অ্যাড্রেস আপনি দিবেন না কেন, ওই সেম অ্যাড্রেসে ও এটা পাঠিয়ে দিবে। সিম্পল জিনিস, আপনি তাকে পেমেন্ট করছেন, সে আপনার প্রোডাক্টটা আপনার কাছে পাঠিয়ে দিছে। এটা হচ্ছে নর্মাল একটা প্রসেসিং আলিবাবাতে। কিন্তু যেহেতু এখানে আমরা হচ্ছে বিজনেস করতে আসছি এবং হচ্ছে আমরা এখানে লং টাইম একটা বিজনেস করব, ঠিক আছে, এবং আমি যে ওকে পেমেন্ট করব, ও যদি আমার টাকাটা মেরে দিয়ে চলে যায় তাহলে কি কি করব, এবং যার কাছ থেকে আসলে আমি এটা কিনবো সে কি ফেক না রিয়েল, হ্যাঁ আসলে তার প্রোডাক্ট থেকে সে কি আসলে একটা ভালো গুড সাপ্লায়ার কিনা, বা তার মানে সে তো আমার সাথে মানে ফ্রড করবে কিনা, এইসব জিনিস তো আমাদের প্রশ্ন জাগেই। আমি আছি বাংলাদেশে বা মিডল ইস্টে বা আমি ইউরোপে আছি, আমি চায়না থেকে প্রোডাক্টটা অর্ডার করব, ওইখানে আবার আগে পেমেন্ট করতে হয়। তো আমি যে পেমেন্ট করব, পেমেন্ট করার পরে হচ্ছে এই ও আমার প্রোডাক্টটা পাঠিয়ে দেবে কিনা বা নাকি আমার টাকা মেরে দিয়ে চলে যাবে, এরকম কনফিউজ তো আমাদের থাকবেই, স্বাভাবিক চলে আসে। যদি টাকা মেরে দিল, তো এটা জানার জন্য যে আসলে একটা সাপ্লায়ার কি কি দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এই সাপ্লায়ার কাছ থেকে যদি আমি প্রোডাক্টটা কিনি তাহলে সে আমার টাকাটা কখনোই মারবে না, বা আমি তাকে ট্রাস্ট করতে পারি। আমি হয়তো চায়নায় যাই না, কিন্তু আমি তাকে বিশ্বাস করে তার কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারি। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমাদের কিছু জিনিস দেখতে হবে, জানতে হবে। তো শুরুতে আমরা যদি একটা এক্সাম্পল দেখে আসি, যে ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, ধরেন এটা নিয়ে আমরা আগে আগে কথা বলছিলাম। হ্যাঁ, তো ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার অ্যামাজনে বিক্রি হচ্ছে কত, $22.98। ঠিক আছে, তো এখানে আসার পর আপনাদেরকে মনে হয় আমাদের গ্রুপ থেকে হচ্ছে এক্সটেনশন গুলো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, টুলস গুলো আপনারা, আমি একটু আগে যেটা শুনলাম যে অনেকে আপনি এখনো অ্যাড করতে পারেন নাই। এক্সটেনশন কিভাবে অ্যাড করা হয় ওইটার একটা ভিডিও আছে, ভিডিওটা কি আপনাদেরকে দেওয়া হয়েছিল যে কিভাবে অ্যাড করে নেবেন? একটু আমাকে জাস্ট দু একজন মেসেজ করে বলেন তো। কেউ বলতেছেন না, কেউ বলতেছেন জি। আচ্ছা, ভিডিওটা যেভাবে দেওয়া আছে সেম টু সেম ইনশাআল্লাহ এভাবে আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, ওটা টপিক না আমাদের আজকে, আমাদের টপিক হচ্ছে অন্যটা। সো যদি আপনারা এক্সটেনশন গুলো অ্যাড করে নেন
তাহলে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে এএমজি বেস। হ্যাঁ, তো এটা যদি আপনি ইউজ করেন, এটা অন্যান্য ফ্যাসিলিটি গুলো এখানে আপনি পাবেন, ডাটাগুলো দেবে। তার সাথে হচ্ছে আপনি যেই মার্কেট থেকে হচ্ছে প্রোডাক্ট কিনবেন, যে মার্কেটে আপনি এই প্রোডাক্টটা দেখতে চান, অ্যামাজন ছাড়াও বা অ্যামাজন সহকারে অন্যান্য যে মার্কেটে এই প্রোডাক্টটা আছে, সেখানে আপনি চাইলে আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন, গুগল, ইবি, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এক ভাই হচ্ছে ইয়েতে ইনবক্সে লিখছেন যে আলি এক্সপ্রেস, আপনি আলি এক্সপ্রেস থেকে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন, কিন্তু আলি এক্সপ্রেস থেকে হচ্ছে আলিবাবাতে সহজ এবং হচ্ছে একটু চিপ প্রাইজে পাওয়া যায়। সো আপনি চাইলে আলি এক্সপ্রেস থেকেও নিতে পারেন, দুইটা একই কোম্পানি তো। ভাই আপনার স্ক্রিনে আঁকা কি করতেছেন এই দেখেন, আমি আপনাদেরকে বারণ করছিলাম। তো যাই হোক, এখন এই যে এএমজে বেসের যে ফ্যাসিলিটি আছে, এটাতে আমার কি সুবিধা হবে? আর ভাই এমন করতেছেন কেন আপনি? আজিজুল ইসলাম ভাই, আপনি মাউস নিয়ে তো নাড়াচাড়া করতেছেন কেন? মিস্টার আজিজুল ইসলাম ভাই, আপ- আপনারা যদি বেশি ডিস্টার্ব করেন তাহলে আমি কিন্তু ক্লাস থেকে আপনাদেরকে রিমুভ করে দেবো। হ্যাঁ, যিনি যিনি ডিস্টার্ব করবেন, আপনারা দেখেন তো কি করছেন। বললাম যে, আমি শুরুতেই বললাম যে স্ক্রিনে আপনারা মাউস নিয়ে নাড়াচাড়া করেন না। আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি এখানে আসছি, আপনারাই ক্লাসে বারবার ডিস্টার্ব করেন। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে যে এখানে এএমজি বেস যেটা আছে, এখানে এটা ফ্যাসিলিটি কি? ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা হচ্ছে একটা প্রপার স্কোপার। হ্যাঁ, সো এটা আমার, যদি আমি এখন আলিবাবাতে যাই, আলিবাবা হচ্ছে আপনি চাইলে আলিবাবা একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, বা আপনার এই ডেস্কটপে হচ্ছে আপনি আলিবাবা হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারেন। সিম্পল। এটা করার জন্য আপনাকে এত কোনো করতে হবে না, জিমেল পাসওয়ার্ড এত কিছু প্রয়োজন নাই। আপনার মোবাইলে যেই জিমেল বা যেই ইমেল আছে, ওইটাই আপনার মানে অটোমেটিক হচ্ছে, আপনি যখন এটা করবেন, ডাউনলোড করবেন, লগ ইন হয়ে যাবে। তারপরে আপনি চাইলে সেখানে সিকিউরিটি দিতে পারেন, আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, কোনো বিষয় না, ওটা হচ্ছে পরের বিষয়। বাট এমনিতে নর্মালি কোনো এত প্রসেসিং এর বিষয় না। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, যদি আমার মোবাইলে বা আমার ল্যাপটপে যদি আমার আলিবাবা ইনস্টল করা থাকে, তাহলে হচ্ছে আমি এখানে এক এক ক্লিকেই হচ্ছে নিয়ে আসবে। আমি কিন্তু এখন আলিবাবা ওয়েবসাইটে আছি, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা যারা যারা বিক্রি করতেছে সবাইকে দেখাচ্ছে, মানে প্রোডাক্টের নাম লিখে চার্জ দিতে হয় নাই, ঠিক আছে। এই হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে এই যে আমরা যারা হচ্ছে সেলার স্প্রিট ইউজ করব। হ্যাঁ, আপনারা অনেকে দেখলাম ইনবক্সে মেসেজ করছেন যে এই এক্সটেনশন একটাও কাজ করে না, সবগুলাই কাজ করে, যে আমি নিজে ইউজ করতেছি। আপনারা হয়তো অ্যাড করতে পারতেছেন না, যার কারণে এরকম হচ্ছে। তো ইনশাল্লাহ এটা সাপোর্ট টিমের সাথে কথা বলবো, ওরা দেখিয়ে দিবা ভিডিওটা, আপনারা দেখে একটু ধৈর্য সহকারে। আচ্ছা, এখানে কে আছেন এরকম যে হচ্ছে এক্সটেনশন গুলো অ্যাড করছেন? একজন কি আছেন? এই যে অনেকে বলতেছেন যে ওনারা আর কি এক্সটেনশন অ্যাড করে নিছেন, যারা বলতেছেন যে কাজ করে না তারা হচ্ছে হয়তো অ্যাড করতে পারছেন না, ঠিক আছে। সো যাই হোক, সেলার স্পিড থাকলে হচ্ছে আপনি এই যে এইখানে দেখেন আপনি আলিবাবা। হ্যাঁ, এখন এই যে এটা, যেখানে যারা হচ্ছে এক্সটেনশন গুলো অ্যাড করে নিছেন, সৌদি এবং দুবাই মার্কেটে যারা কাজ করেন, তাদের এই এএমজে বেস যে এক্সটেনশনটা আছে, সেটাতে আপনারা অন্য ডাটাগুলো পাবেন, কিন্তু এইখানে যে এই যে টুলস গুলো ওপেন হয়ে আছে, এইটা আসবে না। এটার কারণ এই টুলস কোম্পানি এখনো হচ্ছে এই অ্যাক্সেসটা হচ্ছে সৌদি দুবাই মার্কেটে এখনো এটা অ্যাভেলেবেল করে না, এটা ইউএস মার্কেটে যারা কাজ করবেন তাদের জন্য অ্যাভেলেবেল। এই ফ্যাসিলিটিটা তারাই পাবেন। কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, যারা হচ্ছে সেলার স্পিড ইউজ করতেছেন, সৌদি মার্কেটে হোক, দুবাই মার্কেটে হোক, বা ইউএস মার্কেটে, যে মার্কেটে হোক না কেন, এখানে এই টুলস গুলো যখন আপনারা এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখেন আলিবাবা লেখা আছে, তো এখানে যদি আপনি শুধু আলিবাবাতে ক্লিক করেন,
তাহলে এখানে এক ক্লিকে হচ্ছে আপনাকে আলিবাবাতে নিয়ে আসবে। কি বলতেছে আবার? হ্যাঁ, এই যে আলিবাবাতে চলে আসছি। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, ওকে। তারপর আর কি আছে, আরেকটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি যদি এমনিতে হচ্ছে আলিবাবাতে লগ ইন করি, এমনিতে যদি আমি আলিবাবাতে লগ ইন করি, তাহলে এই যেরকম পেজ আসবে, হোম পেজ হচ্ছে এরকম আসবে। এখানে এসে আমি চাইলে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই প্রোডাক্টটার নাম লিখে চার্জ দিতে পারি। যে প্রোডাক্টটা আমি দেখতে চাচ্ছি সেটার নাম লিখে চার্জ দিতে পারি এখানে। চার্জ বারে চার্জ দিলে প্রোডাক্টটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তিনটা ওয়েতে আমরা আলিবাবাতে প্রোডাক্ট খোঁজার চেষ্টা করতে পারি। তারপর আর কি আছে, তারপর হচ্ছে আমরা চাইলে যদি কোনো প্রোডাক্টের নামও জানি না, হচ্ছে আমার কাছে কোনো টুলস নাই, এক্সটেনশন নাই, তখন কি করব? যদি ওই প্রোডাক্টের যদি ইমেজ আমার কাছে থাকে, যদি ছবি ফটো থাকে, তাহলে এই যে ক্যামেরায় গিয়ে এখানে আমি এই যে আপলোড ফাইল, এখানে ক্যামেরায় গিয়ে আমার গ্যালারি থেকে আমি যে জিনিসটা খুঁজতে চাচ্ছি, ভাই আপনার সমস্যাটা কোথায় একটু বলবেন আমাকে? হ্যাঁ, এখানে এই ফাইলে আপনি কি করতে পারবেন, ফাইলে আপলোড দিতে পারবেন। তো আমরা যেটা নিয়ে কাজ করবো সেই ইমেজটা এখানে আপলোড দিলে অটোমেটিক হচ্ছে অ্যামাজন, সরি আলিবাবা ফিল্টারিং করে হচ্ছে আমাকে এটা ফাইন্ড আউট করে দিবে। ফিল্টারিং করে এখানে আমি সেই প্রোডাক্টটা খুঁজে পাবো। ঠিক আছে, এই তিনটা ওয়েতে হচ্ছে আমরা প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো। খুঁজে পাওয়ার পর হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করবে, যে এখানে দেখেন প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের, যে 1 টাকা 97 পয়সা, 1 টাকা 6 পয়সা, 1 টাকা 88 পয়সা, এক একজনের একটা হ্যাঁ প্রাইস লাগাইছে, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল প্রাইস না। এটা হচ্ছে ওরা অ্যাডের জন্য বা প্রমোটিং এর জন্য হচ্ছে ওরা এটা করতেছে। এবং এই আপনি ওদের সাথে এখানে অনেক সময় প্রাইস বেশি দেওয়া থাকে, অনেক সময় কম দেওয়া থাকে। হ্যাঁ, তবে আহামরি বেশি কম থাকে না। তো আপনি চাইলে ওদের সাথে যেখানে লেখা আছে কি চ্যাট টু চ্যাট, আপনি এখানে যাওয়ার পর ওদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, যেটা হচ্ছে মেসেঞ্জার, আলিবাবা মেসেঞ্জার। আপনি এখানে যদি জাস্ট হাই লেখেন, হাই লেখার পরে হচ্ছে আপনি দেখেন আমি যে এই প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, এটা নিয়ে যে আমি আলোচনা করতে চাচ্ছি, হাইও চলে গেছে এবং এই প্রোডাক্টও অটোমেটিক সেন্ড হয়ে গেছে। তার মানে উনি বুঝতে পারছে যে আমি এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো এখন বিষয় হচ্ছে উনি আবার আমাকে রিপ্লাই দিবে, অনেক সময় অটো রিপ্লাই থাকে। সো ওখানে আমি এখন চাইলে যে এখানে দেখেন আমি চাইলে ওর সাথে যখন আমি প্রোডাক্টটা আসলে যদি দেখতে চাই, আমি ওদের সাথে যদি কথা বলতে চাই ইংলিশে, ওরা কিন্তু আমরা বলি যে চায়নারা হচ্ছে ইংলিশে কথা বলতে পারে না, না চাইনিজরা এখন ইংলিশে আমাদের চেয়ে খুব ভালো ইংলিশে কথা বলতে পারে। আপনি অডিও কলে ভিডিও কলে ওদের সাথে কথা বলতে পারবেন। আপনি চাইলে হচ্ছে যে ইমেজটা আপনি আপলোড দিতে চান, ইমেজ আপলোড দিতে পারবেন। সোজা কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে যে ফ্যাসিলিটি গুলো আছে সব ফ্যাসিলিটি এখানে আপনি পেয়ে যাবেন। আপনি ওদের সাথে খুব সুন্দরভাবে হচ্ছে চ্যাটিং করে কথা বলে আপনি আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন, যা কিছু জানার দরকার। তো যখন আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওর সাথে কথা বলে অর্ডার দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে আপনি পেমেন্ট করবেন, প্রোডাক্ট নিয়ে আসবেন। এটা হচ্ছে নর্মাল একটা বিষয়। ঠিক আছে, এখন আসি হচ্ছে মূল টপিকে। সেটা হচ্ছে টিউটি থেকে হচ্ছে ক্লাসে জয়েন করছেন, কিন্তু আপনি তো মানে তাহলে তো আপনার হাত পা তো কাজ করার কথা না, তো মন দেওয়ার কথা, তাই না? আপনার তো এখানে হাত পা লড়াচ্ছেন। সো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এরকম হলে দেখেন এই যে আপনি কোথায়, আপনি মাউসটা কোথায় কোথায় নাড়াচাড়া করতেছেন, এই যে এইখানে এটা তো একটা মারি দিয়েছেন, এখানে একটা ছিল,
এখানে একটা ছিল। So, আপনি বলতেছেন আপনার ডিউটি, তো ডিউটি থেকে তো ভাই আপনি অন্য কিছু করতেছেন। ঠিক আছে। সো এখন বিষয় হচ্ছে যে এটা তো আমি বুঝলাম। হ্যাঁ। সো কিন্তু আমি যেহেতু এখানে আমি যেহেতু অ্যামাজনের একজন সেলার, সেই হিসাবে হচ্ছে আমি আলিবাবা থেকে কন্টিনিউ হচ্ছে প্রোডাক্ট কিনে আনতে হবে। তো যার কারণে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো বা আলিবাবা থেকে আমি যে প্রোডাক্টটা কিনবো, আলিবাবা কি, আলিবাবা হচ্ছে আপনার মতো এই, এখানে আমরা যেরকম সেলার অ্যামাজনে, তা আমরা হচ্ছে আলিবাবাতে হচ্ছে আমরা বায়ার, এখান থেকে আমরা প্রোডাক্ট বাই করব। বাট আলিবাবাতে যারা সাপ্লায়ার, এই যে একজন দুইজন তিনজন, ওরা হচ্ছে আবার সেলার। আলিবাবা আর হচ্ছে অ্যামাজন কিন্তু একই টাইপের, যেটা আলিবাবা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এখানে আলিবাবার থ্রুতে হচ্ছে অন্য অন্য সেলাররা বিক্রি করতেছে, যেমন আমরা যেরকম অ্যামাজনের থ্রুতে হচ্ছে বিক্রি করতেছি সেলার। সো আলিবাবার থ্রুতে হচ্ছে এরা হচ্ছে এক একজন সেলার, এক একজন হচ্ছে এক একটা কোম্পানি, ওরা আবার বিক্রি করতেছে। ঠিক আছে। তো যার কারণে হচ্ছে এখানে তো ইন্ডিভিজুয়াল পার্সনে বিক্রি করতেছে কিন্তু আলিবাবাতে। সো কাকে আমি ট্রাস্ট করব, কে আমার টাকা মেরে দিয়ে যাবে না, বা কার প্রোডাক্টটা ভালো, এগুলা বোঝার জন্য হচ্ছে আমাদের কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে। বা আমরা যখন একটা সাপ্লায়ার, যার কাছ থেকে প্রোডাক্ট কিনবো, তার ভিতরে এই জিনিসগুলো খুঁজে পাবো, তখনই আমরা ওর কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করবো বা কিনবো। সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে কোয়ালিফাইড সাপ্লায়ার। কোয়ালিফাইড সাপ্লায়ার, এখন একটা কোয়ালিফাইড সাপ্লায়ার কি কি বৈশিষ্ট্য থাকে? হুম। একটা কোয়ালিফাইড সাপ্লায়ার হচ্ছে সর্বপ্রথম, সে হচ্ছে একজন গোল্ড সাপ্লায়ার, এই ট্র্যাকটা তার ভিতরে থাকবে। এখন গোল্ড সাপ্লায়ারটা কি? গোল্ড সাপ্লায়ারটা হচ্ছে, যদি সহজ করে বলি, আমরা জানি ফেসবুক থেকে হচ্ছে আমরা, ফেসবুক আমাদেরকে যেই ব্লু ভেরিফাইড যে টেকটা দেয়, আমরা যখন খুব ভালো রিচে থাকি বা আমাদের অ্যাকাউন্ট গুলো যখন খুব ভালো, আমরা কোনো কন্টেন্ট দিলে সেটা ভালো ভিউ পায় বা ভালো একটা অ্যাক্টিভ থাকে, একটা অবস্থা যাওয়ার পর হচ্ছে ফেসবুক অটোমেটিক হচ্ছে আমাদেরকে ভুল ভেরিফাই করে দেয় আমার অ্যাকাউন্টটা, তাই না, আইডিটা বা পেজটা। আর একটা হচ্ছে যে ফেসবুক বলে যে হ্যাঁ তুমি ব্লু ব্লু ভেরিফাই মানে করে নিতে পারবা, তবে তার বিনিময়ে হচ্ছে পার মান্থলি কত $57 মেবি হচ্ছে পে করতে হবে। এরকম হয় না? এটাই তো, যে আমার অ্যাকাউন্টটা শুধু ভুল ভেরিফাই দেখাবে, এটার জন্য প্রত্যেক মাসে আমার থেকে হচ্ছে $57 কেটে নিবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যামাজন মানে এই ফেসবুক এমনিতে আমাকে ভুল ভেরিফাই করে দেয়। তো সেম জিনিসটা হচ্ছে আলিবাবাতে, যখন সাপ্লায়াররা হচ্ছে খুব ভালো একটা মানে তাদের পারফরমেন্স বা সবকিছু মিলে যখন একটা ভালো একটা অবস্থায় থাকে, তো তাদেরকে হচ্ছে এমনিতেই হচ্ছে গোল্ড সাপ্লায়ার ট্যাগটা দিয়ে দেয়। আবার চাইলে টাকা দিয়েও হচ্ছে গোল্ড সাপ্লায়ার এই ট্যাগটা নেওয়া যায়। ঠিক আছে। এটা একবারে যে অনেক বেশি জরুরি তা না, কিন্তু এটা থাকলে বোঝা যায় যে না, ও একটা মোটামুটি একটা ভালো একটা অবস্থায় আছে, বাট ফেক না। তবে মানে গোল্ড সাপ্লায়ার বিষয়টা আমাদের এতটা জরুরিও না, আর থাকলে ভালো। ঠিক আছে। তারপরে হচ্ছে আসি, সেটা হচ্ছে যে ভেরিফাইড সাপ্লায়ার। আমরা যখনই কোনো সাপ্লায়ার কাছে প্রোডাক্ট কিনবো, অবশ্যই আমরা দেখব যে ওই সাপ্লায়ার যেন ভেরিফাই হয়ে থাকে। তার জন্য ভেরিফাইড সাপ্লায়ার, তার জন্য সেই ট্যাগটা থাকে। তো ভেরিফাইড সাপ্লায়ার ট্যাগটা কি? এই যে দেখেন এখানে অনেক সাপ্লায়ার আছে, এর মাঝে এই যে এই দেখেন ভেরিফাইড ট্যাগ দেওয়া আছে, ভেরিফাইড 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 ভেরিফাইড, আবার অনেকের ভেরিফাইড না, এই যে এটা ভেরিফাইড না। ঠিক আছে। আপনি দেখেন যে অনেক সময় আলিবাবাতে 2 থেকে 3 বছর 4 বছর ধরে কাজ করতেছে কিন্তু ভেরিফাই হয় না, আবার অনেকে হচ্ছে 1 বছর 2 বছর ধরে কাজ করতেছে, তারাও ভেরিফাই হয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসাবে যদি এটা দেখি, উনি 3 বছর ধরে অ্যামাজনে আলিবাবাতে কাজ করতেছে বা প্রোডাক্ট বিক্রি করতেছে, তো এখনো ওনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। উনি 1 বছর ধরে কাজ করতেছে, এখন উনি অলরেডি ভেরিফাইড সাপ্লায়ার হয়ে গেছে। যে এটাও 3 বছর ধরে কাজ করতেছে, ভেরিফাইড হয় না। ঠিক আছে। তো এই যেরকম, এই যে এটা 4 বছর ধরে কাজ করতেছে, এখনো ভেরিফাই হয় না।
কারণ হচ্ছে ওর সার্ভিস ভালো না, বা এখানে অবশ্যই ওর কোনো ত্রুটি আছে। এখন এই ভেরিফাইড সাপ্লায়ার ভেরিফাইড ট্যাগটা কখন পায়, আলিবাবা থেকে কখন এটা দেওয়া হয়, ঠিক আছে? সো দেখেন, ওই যে আমি বললাম যে আমরা হচ্ছে বিভিন্ন দেশে আছি, তো সেই ক্ষেত্রে আমরা এখন গিয়ে তো যাচাই করা সম্ভব না যে আমি চায়নায় গিয়ে তারপর হচ্ছে দেখবো যে আসলে ও কি একটা অরিজিনাল সেলার কিনা, নাকি ও ফেক বা এরকম কিছু। হ্যাঁ, সেটা তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ভেরিফাইড ট্যাগটা আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। এটা থাকলে আমি ওর কাছ থেকে বুঝতে পারবো যে না, ও ফেক না। তো ভেরিফাইড সাপ্লাইটা কখন পাবে বা এই ট্যাগটা কখন পাবে? আলিবাবাতে যখন কোনো সাপ্লায়ার নিজে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে বা অলরেডি বিক্রি করতেছে, ভালো মানে কাস্টমার সাথে ভালো ব্যবহার করতেছে, সবকিছু ঠিকঠাক, ওর কোনো ব্যাড হিস্টোরি নেই, তো সবকিছু মিলে যখন ওকে, তখন ওর যে কোম্পানির ডকুমেন্টস গুলো আছে, কোম্পানির ট্রেডমার্ক, লাইসেন্স বা এভরিথিং যে ডকুমেন্টস গুলো আছে, হ্যাঁ, ওগুলো নিয়ে ওরা হচ্ছে আলিবাবাকে মানে আর কি অ্যাপ্লাই করে ভেরিফাইড ট্যাগটা দেওয়ার জন্য। ঠিক আছে, সে যেন মানে তাকে যেন মানে ভেরিফাইড সাপ্লায়ার এই ট্যাগটা দেয়। সো আলিবাবার যে প্রতিনিধি বা স্টাফ, তারা কি করে সশরীরে মানে একদম অনলাইনে না, যারা হচ্ছে সশরীরে এসে, কয়েকজন প্রতিনিধি এসে ওই যে যে কোম্পানি হচ্ছে, যে সাপ্লায়ার হচ্ছে মানে আবেদন করছে ভেরিফাই হওয়ার জন্য, তাদের যে ওয়্যার হাউস আছে, গোডাউন আছে, বা তাদের যে ফ্যাক্টরি আছে, ওইখানে এসে, অফিসে আছে, এখানে এসে ওরা ভিজিট করে যায় যে আসলেই ও যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, ও কি সত্যি করে ফ্যাক্টরি আছে, বা ওর কি সেই ওয়্যার হাউস আছে, গোডাউন আছে, ওর এমপ্লয়ারের কি অবস্থা, এমপ্লয়ার যে বললো এখানে এতজন এমপ্লয়ার কাজ করে, সেই এমপ্লয়ার আছে কিনা, এমপ্লয়ারদের সেফটির কি অবস্থা, বা হচ্ছে ওদের যাতায়াতের ব্যবস্থা কিরকম। হ্যাঁ, তো কাস্টমার অর্ডার করলে সেটা কিভাবে হচ্ছে মানে সার্ভিসটা সঠিকভাবে দিতে পারবে কিনা, এই যে জিনিসগুলো যেটা বাংলাদেশে আমরা জানি যে বিভিন্ন গার্মেন্টস যেগুলো হচ্ছে, গার্মেন্টস সেক্টরে যে মাঝে মাঝে হচ্ছে বিদেশি বায়াররা আসে। হ্যাঁ, এটা হচ্ছে দেশে বা আমাদের মানে এখানে যখন ওদের অনেক বড় অর্ডার আসে, তখন ওরা আগে হচ্ছে বিদেশি বায়াররা এসে হচ্ছে এখানে চেক করে যায় যে আমি যে গার্মেন্টসকে, আমি যে এই কোম্পানিকে এত এত লাখ বা মিলিয়ন ডলারের আমি এখানে অর্ডার করলাম, আসলে ওর কি সেই ক্যাপাসিটি আছে কিনা, বা ওর সেফটির কি অবস্থা, হ্যাঁ, সবকিছু মানে ঠিকঠাক আছে কিনা। সেম জিনিসটা ওইখানে ওরা গিয়ে যখন দেখে আসে যে না সবকিছু ওকে, তখনই যাওয়ার পর হচ্ছে একটা সময় তারা গিয়ে, এটা কোনো নির্দিষ্ট সময় নাই, যাওয়ার পর ওরা হচ্ছে এটা ই করে ভেরিফাই ট্যাগ দিয়ে দেয়। তার মানে আমার পক্ষ হয়ে এখন আলিবাবা যেহেতু গেছে, আলিবাবা গিয়ে এটা দেখে আসছে মানে হচ্ছে যে ভেরিফাই করে দিছে। ঠিক আছে, তো এই ভেরিফাই ট্যাগটা থাকা আমাদের জন্য খুবই জরুরি। সো এই জন্য আমরা এই ভেরিফাই সাপ্লায়ারদের কাছ থেকে কোনো মানে চিন্তা ছাড়া হচ্ছে আমরা ওদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারি, যে ও মানে ফেক না। ঠিক আছে, ও আমার টাকা মেরে দিয়ে যাবে না। এ হচ্ছে একটা। তারপর হচ্ছে ট্রেড ইন্স্যুরেন্স। সো ট্রেড ইন্স্যুরেন্সটা হচ্ছে আমরা একটু পরে আসি। হ্যাঁ, ট্রেড ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডের সাথে একটু কানেক্টেড। সো তারপর আরেকটা হচ্ছে এসওপিআই। এসওপিআই কি, এটার ফুল ফর্ম কি? এসওপিআই ফুল ফর্ম হচ্ছে সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্স। ঠিক আছে, সো এটা এখন এটা কি কাজ করে বা এটা কোথায় পাবো? এই যে প্রত্যেকটা সাপ্লায়ারের নিচে আপনি দেখেন এই যে গোল্ড এন্ড ডায়মন্ডের মতো হচ্ছে এখানে আপনার দেখা যায়, একটা ট্র্যাক দেখা যায়, ওনার একটা, ওনারটা ডায়মন্ড কালার হয়ে গেছে, ওনারটা সিলভার, ওনারটা এখনো হয়ই না। ঠিক আছে, ওনারটা হচ্ছে চারটা, ওনারটা একটা, কিন্তু এখন সিলভার। সো উনি একটা পাইছে, উনি দুইটা পাইছে, উনি একটা পাইছে, উনি এখন আবার পায় নাই। তো এরকম। তো এটাই হচ্ছে এসওপি এর যে এটা, সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্সের যে টেকটা আছে, সেটা এটা সর্বোচ্চ হচ্ছে 5টা পাওয়া যায়। এটা কখন পায়? এটা পাওয়ার সময় হচ্ছে আপনার যখন এই যে আমরা যারা এই যে ওদের সাথে অনলাইনে কথা বলি,
আচ্ছা, সো আমরা আগে যতটুকু কথা বলছিলাম সেটা হচ্ছে এসওপিআই সেটা কি, এতটুকু নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, এবং এটা কমপ্লিট করতে পারি নাই মেবি। সো এই এসওপিআই হচ্ছে এটা কখন দেয়, এটা দেওয়ার সময়টা কি বা কখন দিবে, এটা আমাদেরকে সর্বোচ্চ 5টা দিবে এটা। সো এই এসওপি এর যে ইটার আছে এটা আমরা তখনই পাবো যখন আমরা তো পাবো না, এটা সাপ্লায়ার, যে সাপ্লায়ারের সাথে আমরা কাজ করবো, যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনবো, তারা এটা পাবে সর্বোচ্চ 5টা। তো এটা কখন পায়? আমরা হচ্ছে বায়ার, আমরা যে ওদের সাথে এই যে মেসেঞ্জারে কথা বলতেছি, ঠিক আছে, এই যে ওদেরকে হাই হ্যালো দিচ্ছি, কোন একটা প্রোডাক্টের ইনফরমেশন জানতে চাচ্ছি। হ্যাঁ, সো এই যে আমরা জানতে চাচ্ছি ওরা আসলে কতটুকু অ্যাক্টিভ, মানে আমাদের মেসেজের রিপ্লাই কত দ্রুত দিচ্ছে, আমাদের সাথে ওদের যে কথোপকথন সেটা মানে কতটা হচ্ছে মানে হেল্পফুল, এবং হচ্ছে ওরা কয়জনের সাথে কথা বলছে, ধরুন 10 জনের সাথে, 10 জন ক্লায়েন্টের সাথে কথা বলে কয়টা মানে কয়জনের কাছে হচ্ছে অর্ডার নিতে পারছে। এই যে বিষয়টা, তো এটা তো অবশ্যই হচ্ছে যে যারা ভালো পারফরমেন্স করে, খুব ভালো মানে মানে ফ্রেন্ডলি হচ্ছে কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করে। আমি হচ্ছে একজন অ্যামাজনের নতুন সেলার, সো যারা হচ্ছে আলিবাবাতে হচ্ছে সাপ্লায়ার, দেখা গেছে যারা একটু সিনিয়র বা একটু পুরাতন, আমরা সবসময় ট্রাই করব যারা আলিবাবাতে অলরেডি মিনিমাম 3 বছরে, যেখানে 8 বছর 6 বছর, এই যে উনি 1 বছর, উনি হচ্ছে 1 বছর, উনি 4 বছর। তো আমরা ট্রাই করব মানে যদি অপশন থাকে, এখন যদি আমি যদি এই প্রোডাক্টটা পাচ্ছি যাদের কাছে তারা সবাই হচ্ছে 1 বছর 2 বছর, তো তখন তার আমার কিছু করার নাই। হ্যাঁ, 1 2 বছর হচ্ছে ওরা অ্যামাজন আলিবাবাতে কাজ করতেছে। বাট আমার কাছে যদি অপশন থাকে যে 20 50টা 100 জন সেলার আছে, সাপ্লায়ার আছে আলিবাবাতে, সেখান থেকে তাদের যেই এখানের যে কাজের যেই সময়, হ্যাঁ, তারা এখানে যে তাদের এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে যেন মিনিমাম হচ্ছে 3 বছর হয়ে থাকে, তাহলে আমরা কাজ করলে তাদের সাথে কিছুটা আমাদের বেনিফিট পাবো। কিরকম বেনিফিট? যেমন ধরেন যে এই যে যারা হচ্ছে যে এসওপি এর যেই ট্যাগটা পাচ্ছে, অনলাইন সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্স, যে অনলাইনে তারা হচ্ছে কি পারফরমেন্স করতেছে মানে বায়ারদের সাথে। তো আমরা নতুন, আমাদের অনেক ইনফরমেশন জানা নাই। আমরা যখন একটা প্রোডাক্ট কিনবো, অনেক সময় দেখা গেছে যে অনেক প্রোডাক্ট আছে আপনি সৌদি আরবে দেখতেছেন বা আপনি দুবাই থেকে দেখতেছেন প্রোডাক্টটা, অর্ডার করতেছেন, সে যখন জানতে পারলো যে আপনি সৌদি বা দুবাইতে আপনি প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ও কিন্তু আপনাকে অনেক সময় ইনফরমেশন দিয়ে দিবে যে আহ, দেখেন ও চাইলে কিন্তু আপনার কাছে বিক্রি করতে পারে, কিন্তু সে বলবে যে এটা তো সৌদি আরবে এলাও নাই, কারণ আমরা জানি যে অনেক টাইপের অনেক প্রোডাক্ট আছে, যেমন অ্যাডাল্ট টাইপের অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে মিডল ইস্টে অনেক দেশে এলাও নাই, বা ঠিক আছে এটা পসিবল না, বা আরো অনেক টাইপের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কাস্টমের হচ্ছে কাস্টম সাইজ একটু চার্জ একটু বেশি নেয় বিভিন্ন ক্ষেত্রে। তো এই টাইপের ইনফরমেশন গুলো হচ্ছে ওরা দিয়ে দিবে, তারা হচ্ছে সিনিয়র। এবং আমি অ্যামাজনে কোনো প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি, আমি বললাম যে আমার 100 পিস প্রোডাক্ট তুমি 2 বক্সে দিয়ে দাও, মানে 2টা কার্টুনের ভিতরে সবগুলো দিয়ে দাও, তখন আপনি যদি আপনার অ্যাড্রেসে নিয়ে আসেন তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন যখন ও জানতে পারবে যে আপনি আপনি হচ্ছে এটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, তখন সে বলবে যে না, তোমার তো 100 পিস প্রোডাক্ট, মানে যদি একটু সাইজটা বড় হয়, তখন তুমি এটা এই অ্যামাজনে তো যেতে মানে পাঠাতে পারবে না 2 কার্টুনে, তো তোমার 5টা কার্টুন লাগবে। এখানে কেন, এটাও আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেই। আমরা যখনই কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যেন কার্টুনের যে সাইজ, আমরা যে প্রোডাক্টটা নিব সেটা একটু পরে আসতেছি সেই জায়গায়, তারপরে বলে দিতেছি আর কি কথায় কথায়, যে কার্টুনের সাইজ কোনো অংশে যেন 24 ইঞ্চির বেশি না হয়। ধরেন 24, এক সাইডে 24 আছে আর এক সাইডে হচ্ছে আপনার 20 ইঞ্চি আছে আর সাইডে 22 ইঞ্চি আছে, কোনো সমস্যা নাই। 24 ইঞ্চি, আবার 24 ইঞ্চি, 24 ইঞ্চি, তার চারের সাইডে হচ্ছে 24 স্কোয়ার ফিট মানে আছে আর কি, 24 ইঞ্চি 24 ইঞ্চি, তাহলে সমস্যা নাই। কিন্তু 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি এরকম সাইজ কার্টুনের, তো এটা অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, যদি না আপনার প্রোডাক্টটা 24 ইঞ্চির চেয়ে বড় না হয়। যদি প্রোডাক্টের সাইজই 24 ইঞ্চির বড় হয় সেটা হচ্ছে আলাদা বিষয়। ঠিক আছে, তো এখন আপনি বলতে পারেন যেটা আমি কিভাবে জানবো। আপনি যখন প্রোডাক্ট সাপ্লায়ারের সাথে কথা বলবেন, সে আপনি যখন তার আপনার প্রোডাক্টের বা কার্টুনের ডাইমেনশন চাইবেন, তখন সে এক্স্যাক্টলি যেটা ওটার ওইখানকার যেই সাপ্লায়ার আপনার যেই কার্টুনের যে ডাইমেনশনটা আছে ওইটাই আপনাকে দেবে, বাড়িয়েও বলবে না, কমও বলবে না। ঠিক আছে, সো এই এসওপি এর যেই মানে এটা সুবিধা হচ্ছে যে যেই সাপ্লায়াররা কাস্টমারের সাথে যত ভালোভাবে কথা বলে, যত বেশি ইনফরমেশন মানে দিতে পারে, এবং হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে হচ্ছে রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আবার আমরা এখানে একটা প্রোডাক্ট কিনতে আসলে অনেক
ডাটা প্রয়োজন হবে জানার জন্য এটা কিসের প্রোডাক্ট, এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। কারণ আমাদের লিস্টিং করতে গেলে অ্যামাজন আমাদেরকে জিজ্ঞেস করবে এটা কি প্লাস্টিক নাকি এটা সিরামিক্স নাকি হচ্ছে এটা এই স্টিল না এটা কিসের। হ্যাঁ, বা এটার মানে ওয়েট কতটুকু, প্রোডাক্টের ওয়েট কতটুকু, প্রোডাক্টের কার্টুনের সাইজ কত, প্যাকেজিং এর সাইজ কত, প্রোডাক্টের এই মানে বিভিন্ন প্রশ্ন ওরা করবে। সো এর আমি কোথায় পাবো এটা? এই সবগুলো ইনফরমেশন হচ্ছে আমাকে সাপ্লায়ার দিবে। ঠিক আছে। তো এই জন্য আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবো যদি এই ট্র্যাকটা থাকে তাহলে আমাদের জন্য এটা একটা ভালো পজিটিভ জিনিস। তারপর হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেট। যেমন প্রোডাক্ট সার্টিফিকেটটা হচ্ছে কি, যে আমি প্রথম অবস্থায় আমি মনে হয় ক্লাসে বলছিলাম আপনাদেরকে যে আমরা যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা প্রথম অবস্থায় লিকুইড জাতীয় প্রোডাক্ট, ব্যাটারি জাতীয় প্রোডাক্ট, হ্যাঁ চার্জেবল যে প্রোডাক্টগুলো আছে যেগুলোতে হচ্ছে মানে ব্যাটারির ভিতরে দেওয়া থাকে এই টাইপের প্রোডাক্ট, বা আরো সেনসিটিভ যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় এই টাইপের, বা বেবি কেয়ার, হ্যাঁ মানে যেটা হচ্ছে আপনার লোশন ক্রিম এইসব টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা প্রথম অবস্থায় একদম বিগিনার যারা তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করব না। কেন করব না? কারণ এগুলা নিয়ে যখন আমরা লিস্টিং করতে যাব তখন অ্যামাজন আমাদেরকে, আপনাদের বেস থেকে মনে হয় একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে অনেক প্রোডাক্ট নাকি অ্যামাজন মানে লিস্টিং করার পারমিশন দেয় না। ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যে যেমন গ্রোসারি মানে আমরা যে গ্রোসারি যে আইটেম গুলো আছে, হ্যাঁ বাকালাতে বা শপিং, আমাদের যে যেসব খাবারের জিনিস বা যেটা ফুড আইটেম বিক্রি করা যাচ্ছে মানে যেটার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যায় এই টাইপের প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাজন যখন আপনি বিক্রি করতে চাইবেন কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। সো ডকুমেন্টস না হলে হচ্ছে আপনি এটা বিক্রি করতে পারবেন না। সেম জিনিসটাই ব্যাটারি জাতীয় জিনিস বা হচ্ছে আপনার এই লিকুইড জাতীয় জিনিস, হ্যাঁ এবং হচ্ছে যেগুলো হচ্ছে ক্রিম, আপনার লোশন এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যখন আপনি বিক্রি করতে যাবেন তখন অ্যামাজন আপনাকে জিজ্ঞেস করবে, স্বাভাবিক আপনার প্রোডাক্টের বাইরে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে না যে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে মানে কি দিয়ে তৈরি করা হয়েছে, কিসে থেকে উৎপাদন হয়েছে, এটার হচ্ছে এটাতে মানে কি কোন কেমিক্যাল কতটুকু দেওয়া সেটা আপনাকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, সেটা আপনি জানেন না, তখন আপনি এই প্রোডাক্ট নিয়ে কি করবেন? সো যখনই আমরা অ্যামাজনে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি বা একটা প্রোডাক্ট আমি রিসার্চ করতে গিয়ে একটা প্রোডাক্ট খুঁজতে গিয়ে ভালো একটা প্রোডাক্ট চলে আসছে, আমি একটা হান্টিং করতে গিয়ে এমন একটা উইনিং প্রোডাক্ট পেয়ে গেছি যে জাস্ট ওয়াও, খুবই কম সেলার এবং ভালো সেল হচ্ছে, হ্যাঁ এরকম ভালো একটা অবস্থা একটা প্রোডাক্ট আছে। সো এটা আমি এখন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে মেবি আমি লিস্টিং এর সময় হচ্ছে আমার অ্যামাজন আমার কাছ থেকে হচ্ছে ডকুমেন্টস বা সার্টিফিকেট চাবে, প্রোডাক্ট সার্টিফিকেট। তখন আমি কি করব? তখন আমাকে হচ্ছে আমার এই জন্য মানে তখন না, এটা আগে থেকে যখন আমি সাপ্লায়ারের সাথে কথা বলবো সেই সাপ্লায়ারকে আমি বলবো মানে কথা বলায় অন্য অন্য কথা যখন জিজ্ঞেস করবো সেখানে বলবো যে তোমার কি এই প্রোডাক্টের সার্টিফিকেটটা তোমার কাছে আছে? তখন সে অবশ্যই বলবে যে হ্যাঁ এটা আছে বা নাই, যেটা সত্যি সেটাই বলবে। কারণ ওরা ওরা বুঝে যে আসলে কোন প্রোডাক্টের সার্টিফিকেট প্রয়োজন হয়। ওরা কি করে, আমরা বাংলাদেশে বা বিভিন্ন যে কোনো দেশে কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসে নতুন একটা প্রোডাক্ট সেটা কিন্তু আমাদের মানে গভর্নমেন্টের পারমিশন লাগে, যেটা মানে অনুমোদন দিছে কিনা। তো ওইটাই হচ্ছে আসলে সার্টিফিকেট। ঠিক আছে। তো আমার যে প্রোডাক্টটা হচ্ছে ওরা চায়নাতে মানে বিক্রি করতেছে, সো ওরা যখন মনে করে যে মানে যে এই প্রোডাক্টের অবশ্যই হচ্ছে গভর্নমেন্টের অনুমোদন লাগবে বা একটা সার্টিফিকেট প্রয়োজন হবে তখন হচ্ছে ওটা ওরা ওই যে ল্যাবে পাঠিয়ে ওখান থেকে সার্টিফিকেটটা তৈরি করে নেয় এবং এটা হচ্ছে রাখে, যখন কোনো কোনো বায়ার তার কাছে সেটা ডকুমেন্টসটা চায় সেটা তারা দিয়ে দেয়, ফ্রিতে দেয়, এগুলোর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। যখন আপনি প্রোডাক্ট কিনবেন ওই প্রোডাক্ট কিনলে এগুলো সব আপনাকে ওরা দিয়ে দিবে। ঠিক আছে। সেই জন্য আমরা সবসময় ট্রাই করব যেন যেটা নিয়ে আমার ডাউট হবে ওই প্রোডাক্টের সার্টিফিকেটটা যেন আমি পেয়ে যাই। তারপরে হচ্ছে পেমেন্ট মেথড একটু পরে আসি, হ্যাঁ। তারপরে হচ্ছে সাপ্লায়ার বিজনেস মডেল। সাপ্লায়ার বিজনেস মডেল কি? সাপ্লায়ার বিজনেস মডেল হচ্ছে তিনটা। একটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, একটা হচ্ছে হোলসেল কোম্পানি, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি। তো ট্রেডিং কোম্পানি কি করে? ট্রেডিং কোম্পানি হচ্ছে ওদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই, নিজস্ব কোনো ম্যানুফ্যাকচার না, ওরা নিজেরা কোনো প্রোডাক্ট উৎপাদন করে না। কিন্তু ওরা কি করে, ওরা হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে, যেমন আমি ওই যে নিশের কথা বলছি, হ্যাঁ এরকম নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করে। যে একটা ধরেন আপনি ও হচ্ছে কোনো বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ধরেন বেবি বেবি
টয়েস বিক্রি করতেছে। ঠিক আছে, তার মানে বাচ্চাদের যত আইটেমের খেলনা আছে ওই খেলনাগুলো হচ্ছে ও বিক্রি করে। সো কোথা থেকে বিক্রি করে? ওরা হচ্ছে মানে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে ওর কাছে এই প্রোডাক্টগুলো আপনি পাবেন, মানে যখন আপনি ই করবেন, এই কিনতে যাবেন। কিন্তু নিজের কোনো ফ্যাক্টরি নাই। সো এক্ষেত্রে সুবিধা অসুবিধা কি, আমরা কি ওর কাছ থেকে প্রোডাক্ট নিতে পারি? হ্যাঁ, প্রোডাক্ট যদি আমি প্রাইজে কম পাই তাহলে অবশ্যই নিতে পারি। ঠিক আছে, আমি যখন আলিবাবাতে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব অবশ্যই আমি একজন সাপ্লায়ারের সাথে কথা বলবো না এক প্রোডাক্ট নিয়ে। আমি কথা বলবো হচ্ছে মিনিমাম হচ্ছে 10 থেকে 15 জন, 20 জনের সাথে কথা বলবো। তাতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। যাই আমি যতজনের সাথে মন চায় আমি কথা বলতে পারবো। আমার যাচাই করতে হবে আসলে এটার অরিজিনাল প্রাইসটা কত। ঠিক আছে, তো যার কাছে আমি প্রোডাক্টটা, আমার যে প্রোডাক্টটা প্রয়োজন সেম প্রোডাক্টটা আমি যার কাছে পাবো তার কাছ থেকে হচ্ছে আমি নিব, এবং কম প্রাইসে। তো ট্রেডিং কোম্পানির কাছ থেকে যদি আমি পাই তাহলে আমি তার কাছ থেকে নিব, কিন্তু সে যদি ভেরিফাইড হয়ে থাকে, সে হচ্ছে গোল্ড সাপ্লায়ার হয়ে থাকে, হ্যাঁ, বাকি যে জিনিসগুলো আছে সেটা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে হচ্ছে আমি অবশ্যই তার কাছ থেকে এটা নিব। এবং এখন অসুবিধা হচ্ছে কি, অসুবিধা বলতে তেমন কিছু না, আবার একটু অসুবিধা আছে। সেটা হচ্ছে যে ট্রেডিং কোম্পানি, যখন আমি কোনো প্রোডাক্ট নিজে কিনতে যাব প্রথম অবস্থা, ধরুন আমি এখন কিনতেছি বাট আমার এটা হচ্ছে ই করতে হবে, আমার হচ্ছে কাস্টমাইজ করতে হবে, আমার এটাতে হচ্ছে আমার নিজের লোগো মেক করতে হবে, হ্যাঁ, আমার ব্র্যান্ডিং করতে হবে এই প্রোডাক্টে। তো তখন ওরা অনেক সময় আহ না করে না, কিন্তু একটু ইনিয়ে বিনিয়ে আর কি বলে যে হ্যাঁ হবে, কিন্তু তোমাকে মিনিমাম হচ্ছে 500 পিস 1000 পিস হচ্ছে তোমাকে অর্ডার করতে হবে, না হয়তো তোমাকে এটা আমার করে দেওয়া সম্ভব হবে না, এই সেই এরকম আসলে কথা ওরা বলে। হুম, যদিও হচ্ছে সবাই এই কথা বলে, মানে যার কাছ থেকে আপনি হচ্ছে ব্র্যান্ডিং করে নেন বা লোগো মেক করে নিয়ে আসেন, অবশ্যই যার একটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা অ্যামাউন্টের কথা বলে, যে আপনি কোয়ান্টিটি কথা বলে যে এতটুকু কোয়ান্টিটি নিলেই হচ্ছে আমি আপনাকে এটা করে দিতে পারবো। ঠিক আছে, বাট বিনিময়ে ওই কাস্টমাইজেশন করার জন্য হচ্ছে অবশ্যই তাকে পেমেন্ট করতে হবে। তো ধরেন যে ও কিন্তু কোনো একজন একদম লোকাল ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা নিচ্ছে, সে যদি বলে ওকে যে পার ইউনিট হচ্ছে 20 পয়সা আপনাকে মানে লোগোটা বানিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, তো ও কিন্তু আবার আপনাকে বলবে হচ্ছে 50 পয়সা বা 1 টাকা। ও কিন্তু মাঝখান থেকে একটা প্রফিট নিচ্ছে। কিন্তু ওদের কাছে ওরা চায় যে আসলে আপনাকে মেক করার দরকার নেই, যেটা আছে ওইটাই নিয়ে নেন, কারণ ওর কাছে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট স্টকে আছে, তো ও চাইবে না যে ওর স্টক রেখে হচ্ছে আপনার জন্য আবার নতুন করে বানিয়ে দেখ। হ্যাঁ, বাট এছাড়া মানে এরকম বড় কোনো ইস্যু নাই, বা এটাও এত বড় ইস্যু না। আর আমরা যখন মেক করব, আমাদের কাস্টমাইজেশন করব, তখন হয়তো বা একটু এদিক এদিক হয়। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে হোলসেল কোম্পানি। ঠিক আছে, সো হোলসেল কোম্পানিগুলো কি, হোলসেল কোম্পানি হচ্ছে আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট খুঁজি, তো আমরা তো প্রোডাক্ট রিসার্চ করে যে হট ফেভারিট প্রোডাক্ট যেটা হচ্ছে ট্রেন্ডিং আছে এইসব প্রোডাক্টগুলো খুঁজে বের করি। সেম আলিবাবাতে হচ্ছে যারা হোলসেল কোম্পানি তারা দেখে যে কোন প্রোডাক্টগুলো হচ্ছে এখন মোটামুটি ট্রেন্ডিং এ আছে, ভালো একটা অবস্থায় আছে, অ্যামাজন আলিবাবাতে সেল হচ্ছে খুব ভালো। হ্যাঁ, ওরা কিন্তু টুলস ইউজ করে বা বিভিন্ন ভাবে হচ্ছে ওরা প্রোডাক্ট খুঁজে বের করে। তো বের করার পর ওদের কাছেও আপনি প্রোডাক্ট পাবেন, কিন্তু ওরা হচ্ছে মানে যেটা ভালো প্রোডাক্ট ওটাই, ওদের কোনো নিজস্ব মানে ইয়ে নাই, ক্যাটাগরি নাই যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে বা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করে। ওদের আর হচ্ছে ট্রেনিং, এই দুইটা কোম্পানি মানে মোটামুটি একই রকম ফ্যাসিলিটি আপনি বলতে পারেন। ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি। ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো কি, ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে যে নিজে হচ্ছে এটা উৎপাদন করে বা নিজের ফ্যাক্টরি আছে, নিজের কোম্পানি আছে যারা নিজেরা বানায়, তো তাদের কাছেও সেম। এর সাথে আবার এর একটা মিল আছে। কোনটা মিল আছে? সেটা হচ্ছে যে ওরা অবশ্যই কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে। কারণ ধরেন যে আপনার এখন জুতার ফ্যাক্টরিতে কিন্তু আপনি জুতাই পাবেন, হয়তো বাচ্চাদের পাবেন, লেডিস আইটেমের পাবেন, জেন্টস আইটেমের পাবেন, আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বাট ওইখানে ওইখানে কিন্তু আপনি ওইখানেই আপনি শুধু জুতাই পাবেন। ঠিক আছে, আর জুতার সাথে আপনি বেল্ট পেতে পারেন, হ্যাঁ, লেদারের ব্যাগ পেতে পারেন, এইসব টাইপের প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন। সো সেম জিনিসটা আপনি কিন্তু মানে জুতার দোকানে হচ্ছে গ্লাস পাবেন না, সিরামিক্স আইটেম পাবেন না। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যেই কোম্পানি যেটা ফ্যাক্টরি হয়, একটা ফ্যাক্টরিতে কিন্তু একটা জিনিসই, একটা আইটেমে কিন্তু বানানো হয় মানে একটা ক্যাটাগরি নিয়ে। সো ওর কাছে আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন, সুবিধা, সেটা হচ্ছে কি
যে আপনি ওর কাছ থেকে প্রোডাক্ট কিনলে এই যে আপনি কাস্টমাইজেশন করতে চাচ্ছেন বা আপনি কিছু ফ্যাসিলিটি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি কাজ করি, আমার এটাকে একটু মানে তুমি লোগো মেক করে দাও বা আমার ডিজাইনটা একটু চেঞ্জ করে দাও। এই প্রোডাক্টটা তো অ্যামাজনে যখন আপনার প্রথম অবস্থায় হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসছেন, অন্যরাও সেল করতেছে, আপনিও সেল করতেছেন, ভালো সেল হচ্ছে। তো আপনি যেরকম অন্য সেলারদেরকে ট্র্যাক করতেছেন, আপনাকে কি অন্যজন ট্র্যাক করবে না? নতুন অবস্থায় আপনি যখন ভালো একটা অবস্থায় থাকবেন, অবশ্যই করবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার মতো সেম প্রোডাক্টটা তো অ্যামাজনে অনেকেই সেল করতেছে, আপনারটা মোটামুটি ভালো সেল হচ্ছে, তো আপনারটা একটু ইউনিক করতে, তো একটু ইউনিক করার জন্য কিন্তু আপনি চাইলে ওদের কাছ থেকে হচ্ছে মানে এই ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে কথা বলে যখন আপনি 3 বার 4 বার 5 বার প্রত্যেক মাসে একটা করে শিপমেন্ট আপনার হবে ইনশাল্লাহ, তখন আপনি ওদের সাথে তো একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো তখন আপনি ওকে যখন বলবেন যে আমি একটু চাচ্ছি আমার প্রোডাক্টের ডিজাইনটা একটু চেঞ্জ করতে, কিছুটা একটু মডিফাই করার জন্য, তখন দেখা গেছে ওরা আপনার কথা বুঝবে বা একটু ডিজাইন চেঞ্জ করে দেবে এবং ওইটার সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে যে এটা শুধু আপনারই প্রোডাক্ট। বুঝতে পারছেন? এ হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই প্রোডাক্ট তো আর মার্কেটে খুঁজে পাবে না, কারণ এই প্রোডাক্টটা অনেকেই বিক্রি করতেছে, কিন্তু এই যে একটু চেঞ্জ করে নিয়েছেন আপনার ডিজাইনটা, অল্প একটু, হ্যাঁ, তো এটা কিন্তু মানে এখন আপনার হয়ে গেছে। সো অন্য সেলাররা যখন মানে আর কি রিচার্জ করবে এই প্রোডাক্ট আবার খুঁজে বের করতে চাইবে, দেখা গেছে অ্যালিবাবাতে খুঁজবে, অনেক জায়গায় খুঁজবে, পাবে না, কারণ এটা তো আপনি নিজেই মেক করছেন একটু চেঞ্জ করে। তখন ও ওইটা পাবে না, সবাই বলবে সিমিলার, এটা কাছাকাছি একটু চেঞ্জ আছে। তখন সাপ্লায়ার বলবে ওকে ফাইন, তুমি আমাকে তাহলে মানে হয়তো যে কিনতে চাচ্ছে সে বলবে যে ওকে ঠিক আছে, তুমি তাহলে আমাকে এটা বানিয়ে দাও। তো প্রথম অবস্থায় যখন একবারে মানে নতুন করে কাস্টমাইজেশন করে নতুন অবস্থায় হচ্ছে ডিজাইন চেঞ্জ করে হচ্ছে বানাতে হবে তাদের হচ্ছে, তাহলে যে সাপ্লায়ার তাদের হচ্ছে প্যাটার্ন পুরো চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। তো প্রাইসটা বেড়ে গেলে দেখা গেল কি, অন্য যারা হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা নিয়ে আসতে যাচ্ছে, এই কস্টিং এর কারণে তার প্রফিট থাকবে না, যার কারণে সে আর এই প্রোডাক্ট নিয়ে সামনে এগোতে পারবে না। কারণ আপনি তো 2-4 মাস 6 মাস কাজ করার পর হচ্ছে এটা একটু কাস্টমাইজেশন করছেন, একটু চেঞ্জ করছেন ডিজাইন, বা আপনার সাপ্লায়ার দেখতেছে যে আপনি প্রত্যেক মাসে প্রোডাক্টটা নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু মানে এখন ফ্যাসিলিটি দিচ্ছে যে আপনাকে এখন হাতছাড়া করা যাবে না। ঠিক আছে? সো আপনি যেই প্রাইজে পাচ্ছেন, এখন নতুন সেলার এসে তো আর সেই সেই প্রাইসটা পাবে না। তো সেখানে কিন্তু আপনি কিছু ফ্যাসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমরা ট্রাই করব যেন যদি সম্ভব হয় মানে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে হচ্ছে প্রোডাক্টগুলো বাই করার জন্য, তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধা হবে। ঠিক আছে? সো এখন আসি হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে। এখন আমরা ধরেন আলিবাবাতে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, ধরেন এক্সাম্পল হিসাবে আমি, হ্যাঁ, আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, ধরেন যে আমি উম, এটা নিয়ে কথা বলতেছি, বা একটু আগে আমি কার সাথে কাকে মেসেজ করছিলাম, হ্যাঁ, ধরেন আমি ওর সাথে কথা বলবো, ওর সাথেই কাজ করব। আমি এই প্রোডাক্ট নিয়ে একদম শুরু থেকে বলি, তাই আমি এখন আলিবাবাতে আছি, এখান থেকে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ওর প্রোফাইলে গেলাম বা আমি ওইখানে ওর প্রোফাইলে যাই আগে। যাওয়ার পর হচ্ছে এখানে এই যে মেসেজে গেলাম, মেসেজে গিয়ে হচ্ছে আমি ওর সাথে কথা বলতে পারতেছি, হাই লিখে দিলাম, হাই লিখে সেন্ড করলাম। এই যে প্রোডাক্ট সহকারে হচ্ছে ওর কাছে চলে গেছে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। ও এখানে বলতেছে 1 টাকা 49 পয়সা করে। ঠিক আছে? সো এখন আমি চাইলে ওর সাথে কথা বলতে পারবো, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। সো কথা বলার পর এখানে আমার প্রোডাক্টের বিষয়ে যা কিছু জানার দরকার সব ইনফরমেশন আমি ওর সাথে এখানে চ্যাটিং এ কথা বলতে পারবো, এবং ও দিতে বাধ্য এবং ও দিবে। ঠিক আছে? আমার প্রোডাক্টের ডাইমেনশন কতটুকু, আমার সাইজ কতটুকু, আমার টোটালি কত ইউনিট লাগবে, এভরিথিং A to Z, একটা প্রোডাক্টে যা কিছু প্রয়োজন হয় সবকিছু কমপ্লিট হওয়ার পরে প্রাইস কত,
আমি চাইলে ওকে আমার যে প্রোডাক্টটা হয়তো ওর সাথে কথা বলছি, আমি যে প্রোডাক্টটা অ্যামাজনে দেখতেছি, যে ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি, এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে আমি ওর কাছে এখানে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বললাম যে দেখো তো তোমার এই প্রোডাক্টটা আর আমার প্রোডাক্টটা কি সেম কিনা। আমি চাইলে হচ্ছে ওর যে এই যে এই প্রোডাক্ট টাইটেলটা আছে, হ্যাঁ, আইটেম নেম আছে, এটাকেও কপি করে হচ্ছে ওর কাছে পাঠিয়ে দিতে বললাম, দেখো তো এটার সাথে এটা কি আসলে মিল আছে কিনা। হ্যাঁ, সবকিছু মিলে যাবে, তখন সে বলবে যে হ্যাঁ আমার কখনো আমার সবকিছু মিলিয়ে যাওয়ার পর যখন ওর সাথে আমার মার্কেটিং করার পর হচ্ছে প্রাইস নিয়ে, হ্যাঁ, পার ইউনিট কত পিস, মানে কত টাকা করে নিচ্ছে, সবকিছু আমি ওর সাথে ডিটেলস কথা বলে নেবো। এখানে কোনো কিছু ফিক্সড প্রাইস না, 10 জনের সাথে কথা বলবো, যার সাথে আমার মিলবে তার সাথে হচ্ছে আমি প্রোডাক্টটা অর্ডার করব। ঠিক আছে। তো মূলামূলি করা যায়। এখন 1 টাকা 39 পয়সা ও লাগিয়ে দিছে এখানে। ধরেন যে ও মানে $1.5 ধরে নিলাম, তো বা $2 ধরে নিচ্ছি, কিন্তু এখন ওই $2 বলতেছে যে এখানে কিন্তু কয়েকটা সাইজ আছে, কোন সাইজেরটা আপনি নিচ্ছেন, এখানে আপনি কি 16 ইঞ্চিটা নিতেছেন নাকি 32 ইঞ্চিটা নিতেছেন। তো আপনি বলবেন যে আমার 32 ইঞ্চিটা লাগবে, কত টাকা করে। তো যেই প্রাইজে দেখ না কেন, সেই প্রাইজে যদি আপনি স্যাটিসফাই হয়ে থাকেন, আপনি যদি দেখেন যে ওই প্রাইজে হচ্ছে আপনি অ্যামাজনের প্রফিট আছে, সবকিছু মিলে যখন বুঝবেন, তখন তাকে বলবেন যে ওকে ফাইন, তুমি একটা কাজ করো, তুমি তোমার প্রোডাক্টের ইমেজগুলো আমাকে দিয়ে দাও। আপনার এখানে ইমেল দিবেন, ইমেলে তার ইমেজগুলো যে 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 এখানে অনেকগুলো ইমেজ আছে, ভিডিও আছে, হ্যাঁ, এই যে এই ইমেজগুলো, এগুলো হচ্ছে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, বাট এখানে ডাউনলোড করবেন না আপনি। ঠিক আছে। হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনার এই ইমেজগুলো ওকে বলবেন যে আপনার ইমেলে পাঠিয়ে দিতে। সেই ইমেজগুলো আপনি ইমেলে পেলে হচ্ছে এটা একদম হাই রেগুলেশনের হচ্ছে ইমেজগুলো আপনি পেলে, যখন সাইজ যেটা হচ্ছে অ্যামাজনে হচ্ছে হাই রেগুলেশনের মিনিমাম হচ্ছে সাইজ হচ্ছে আপনার 1000, যেটা হচ্ছে ইমেজের সাইজ, সেটা হলে এর নিচে হলে অ্যামাজন হচ্ছে বলে যে না এটা চলবে না, যাতে হচ্ছে কাস্টমারের কাছে এটা খুব সুন্দর দেখা বা ক্লিয়ার দেখা যায়। তো তার জন্য আপনাকে এটা ইমেলে নিতে হবে ইমেজগুলো। নেয়ার পরে একটা যেটা আপনার মেন ইমেজ, সেটা অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড সাদা যদি দেওয়া থাকে, হোয়াইট দেওয়া থাকে, এটা হোয়াইট দেওয়া আছে, তাহলে আপনি চাইলে একটু এডিটিং করতে পারেন, যে এখানকারটা এখানে এসে বসাতে পারেন, এটা একটু এদিক এদিক করে বসাতে পারেন, ডিজাইন আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন। আর যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট না থাকে, তাহলে আপনাকে সেটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনি নিজে করে নিতে হবে, আর নয়তো কাউকে দিয়ে একটু করে নিতে হবে। তো ইমেজগুলো কিন্তু ফ্রিতে আপনাকে দিয়ে দিবে, প্রোডাক্টের ডাইমেনশন কত, সাইজ কত, এটা কিসের তৈরি, এভরিথিং যা কিছু আছে সব আপনি ওর কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে আপনি অ্যামাজনে হচ্ছে লিস্টিং করবেন। তো লিস্টিং করতে গেলে দেখবেন যে অ্যামাজন আপনার কাছ থেকে, আমাদের এই ক্লাসের পরে হচ্ছে লিস্টিং এর ক্লাস, হ্যাঁ। সো অ্যামাজনে যখন আপনি লিস্টিং করতে যাবেন, লিস্টিং করতে গেলে হচ্ছে দেখা গেল অ্যামাজন আপনার কাছে বিভিন্ন ডকুমেন্টস চাইবে। ঠিক আছে। তো যেসব ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন কিন্তু আপনার কাছে নাই, সেগুলো আপনি নোটিশ করে রাখবেন। এখন ধরেন আপনার রাত্রেবেলা লিস্টিং করতেছেন, তখন আপনার সাপ্লায়ার আপনার সাথে অ্যাভেলেবেল নাই, এগুলো আপনি নোটিশ করে রেখে পরে হচ্ছে দিনের বেলা আপনাকে বলবেন যে এই প্রোডাক্টের এইটা কিসের মেটেরিয়াল, কিসের সাইজ কতটুকু, লম্বা কতটুকু, ওয়েট কতটুকু, যা তা অ্যামাজন আপনার কাছে জানতে চাচ্ছে, আপনার কাছে ওই ডকুমেন্টস গুলো বা ইনফরমেশন গুলো নাই, সেটা আপনি আপনার সাপ্লায়ার কাছ থেকে জেনে নেবেন, ও আপনাকে দিতে বাধ্য। ঠিক আছে। তারপর অ্যামাজনে যখন আপনার লিস্টিং হয়ে যাবে, অ্যামাজন থেকে হচ্ছে আপনাকে বলবে যে আপনি কত পিস নিতে মানে নিতে চাচ্ছেন। হ্যাঁ, অ্যামাজন যখন লিস্টিং কমপ্লিট করবেন, তখন ধরে নেন যে আপনি বলতেছেন যে 100 পিস, আপনি আবার এখানে হচ্ছে আপনি সাপ্লায়ারকে আগে জিজ্ঞেস বলতেছেন যে আপনার তো অবশ্যই ওর সাথে একটা মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে যে আপনি 100 ইউনিট নিচ্ছেন। সো সেই 100 ইউনিট কত কার্টুনে আসছে সেটা আপনাকে কিন্তু আপনার সাপ্লায়ার দিয়ে দিবে, যে 5টা কার্টুনে আসছে, 3টা কার্টুনে আসছে, বা একটা কার্টুনে আসছে, যে কটা দিয়ে আসুক না কেন। আসার পর হচ্ছে আপনি এখন কি করবেন, আপনার এই প্রোডাক্টটা করে দিতে পারেন, এই সেই ডাইমেনশনটা দিতে পারেন যে 5 কার্টুনে হচ্ছে আমার 100 পিস, পার কার্টুনে হচ্ছে 20 পিস। তো পার কার্টুনে হচ্ছে একটা কার্টুন হচ্ছে 14 কেজি, 15 কেজি, এরকম সাইজ যেটাই হোক সাপ্লায়ার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। যেটা সঠিক সাপ্লাই সাইজ ওইটা আপনাকে দিয়ে দিবে। তো আপনি সেই অনুযায়ী হচ্ছে অ্যামাজনকে বলবেন যে আমার টোটালি হচ্ছে 5টা কার্টুন আসতেছে, 100 পিস আসতেছে। তো ওইটার উপর ডিপেন্ড করে অ্যামাজন আপনাকে 100 পিস ভার কোড দেবে, সেটা আপনি যখন লিস্টিং করবেন তখন ডাউনলোড অটোমেটিক ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো বারকোডটা ডাউনলোড করবেন, আর হচ্ছে পাঁচটা, যদি আপনার 5টা কার্টুন থাকে বা 3টা কার্টুন থাকে, যে কয়টা কার্টুন আপনি উল্লেখ করবেন ওই কয়টা কার্টুন বক্স মানে লেবেল আপনাকে দিয়ে দিবে।
যেখানে আপনার স্টোরের নাম, অ্যামাজনের ওয়্যার হাউসের অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো সব কিছু লেখা থাকবে, বা আপনার নামের সাথে লেখা থাকবে। ওইটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে সাপ্লায়ারকে বলবেন যে তুমি এখন আমাকে পেমেন্ট লিঙ্ক পাঠাও। তো পেমেন্ট লিঙ্কটা কি? পেমেন্ট লিঙ্কটা হচ্ছে এই আলিবাবাতেই হচ্ছে আমাকে, এইখানে যেখানে আমি ওর সাথে কথা বলছি এইখানেই হচ্ছে আমাকে একটা পেমেন্ট লিঙ্ক পাঠাবে, এরকম একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। এখানে লেখা থাকবে যে হ্যাঁ ধরেন কথার কথা আর কি, যে 100 পিস, তো 100 পিসের দাম হচ্ছে $149। হ্যাঁ, বা এটা হচ্ছে এই এটা হচ্ছে মানে ট্রান্সফার ফি হচ্ছে আর $2 বা $5 আছে, দেন টোটালি হচ্ছে $155। হ্যাঁ, এখানে হচ্ছে লেখা থাকবে যে পেমেন্ট নাও। পেমেন্টে ক্লিক করবেন। আপনার যেই ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেই কার্ডে থাকুক না কেন, এখানে সব কার্ডের অপশনই দেওয়া আছে। ঠিক আছে, আপনি যেই কোনো কার্ড দিয়ে হচ্ছে এখানে গুগল পে, অ্যাপল পে, হ্যাঁ যেই কোনো মানে পেমেন্ট মেথড দিয়ে এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি কার্ড নাম্বার দেওয়ার পরে আপনি যেই কার্ড দিয়ে মানে পেমেন্ট করতে চাচ্ছেন ওই কার্ড দিয়ে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বিশাখ আমাদের যেই দেখেন যারা মিডল ইস্টে আছি বা বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে আছি, আমরা আমাদের স্যালারি কার্ড স্যালারি কার্ড দিয়েও আমরা পেমেন্ট করতে পারবো। তো তার জন্য কি আমার ডলার প্রয়োজন হবে? না, আমার কার্ডে যদি শুধু রিয়াল বা দেরহাম, রিঙ্গিত, ইউএসডি, হ্যাঁ দিনার যেটাই থাকুক না কেন, ধরুন আমার 100 রিয়ালে মানে $100 পরিমাণ হচ্ছে 370 রিয়াল বা 80 রিয়াল। দেখুন আমার কাছে 400 রিয়াল আছে আমার আমার কার্ডে, কিন্তু আমাকে $100 পেমেন্ট করতে হবে। সো আমার সেম কার্ড নাম্বার আমি এখানে অ্যাড করে হচ্ছে আমার যখন একটা ওটিপি আসবে মোবাইলে, ওই ওটিপিটা এখানে ই করলে হ্যাঁ আমার ওই $100 সমপরিমাণ, যদি 370 রিয়াল বা 75 রিয়াল বা 80 রিয়াল যেটাই হোক, ওইটা কেটে নিয়ে যাবে। আমার কোনো ডলার পারচেস করতে হবে না, কিনতে হবে না যে আমার রিয়াল দিয়ে ডলার কিনতে হবে, এরকম কোনো প্রয়োজন নাই। কিন্তু যাদের কোনো কার্ড নাই তারা হচ্ছে এই সমস্যা নাই, অন্যভাবে হচ্ছে সেটা অ্যারেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে 7 স্টার থেকে হচ্ছে আমরা ওই পেনিয়রি কার্ডের ব্যবস্থা করে দেই, বা পেনিয়রি কার্ড কিভাবে আপনি পাবেন সেটার ব্যবস্থা করে দেই, বা ওটা দেখিয়ে দিই, তো ওটা আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন পেমেন্ট মেথড, যদি আমি পেমেন্ট করার পর যদি আমাকে প্রোডাক্টটা না দেয়, যদি প্রোডাক্টটা নিয়ে চলে যায়, তখন আমি কি করব? এই জন্য আমরা যখন পেমেন্ট করব আমরা দেখব ওই সাপ্লায়ারের ওইখানে এই যে যেটা নিয়ে বলছিলাম পেমেন্টের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে ট্রেড ইন্স্যুরেন্স আছে কিনা। আবারও 10 মিনিট সময় দিছে, আহারে। ট্রেড ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে আমি তার সাথে আলাপ করব, বা আমি তার সাথে আমি ওই প্রোডাক্টটা ওর কাছ থেকে হচ্ছে বাই করবো, বা তাকে আমি পেমেন্ট করবো। এখন ট্রেড ইন্স্যুরেন্সটা কি? এটা হচ্ছে আলিবাবার সাথে আর সাপ্লায়ারের সাথে একটা কন্ট্যাক্ট। এখন আপনি তো সাপ্লায়ারকে চিনেন না, সাপ্লায়ারও আপনাকে চিনে না, বাট আপনিও আলিবাবা বিশ্বাস করেন এবং সাপ্লায়ার আলিবাবাকে বিশ্বাস করেন। তো সেই ক্ষেত্রে যদি ওদের সাথে সাপ্লায়ারের সাথে আলিবাবার সাথে হচ্ছে একটা ডিল হয়, কন্ট্যাক্ট হয়, সেটা হচ্ছে কি, যে আমরা যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি বা যে প্রোডাক্ট আমি কিনতে চাচ্ছি, ওই প্রোডাক্টের যেই পেমেন্ট, এটা যদি আমি এখন পেমেন্ট করে দিই, আলিবাবা সাপ্লায়ার বলতেছে আমাকে এখনই পেমেন্ট করো, আমি যদি মনে মনে ভাবি যে আসলে আমার টাকাটা দেবে কিনা। এই জন্য কন্ট্যাক্টটা হচ্ছে এরকম যে আমাকে তো অবশ্যই আগে অ্যাডভান্স হচ্ছে পেমেন্ট করতে হবে, আমাকে পেমেন্ট করার পরে হচ্ছে প্রোডাক্টটা সাপ্লায়ার পাঠিয়ে দিবে। সো আমি পেমেন্ট করলে এই পেমেন্টটার নোটিফিকেশন হচ্ছে আমার সাপ্লায়ার কাছে চলে যাবে, কিন্তু টাকা তার অ্যাকাউন্টে যাবে না। টাকা পেন্ডিং এ থাকবে আলিবাবার কাছে, কিন্তু আমার কাছ থেকে আবার টাকাটা কেটে নিয়ে যাবে আলিবাবা। ঠিক আছে, যখন আমার প্রোডাক্টটা আমি হাতে পাবো তখনই হচ্ছে এই প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের যে পেমেন্ট করছে সেই পেমেন্টটা সাপ্লায়ার আবার পেয়ে যাবে আমার প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে। সো আমরা প্রোডাক্টটা যখন আমার নিজের অ্যাড্রেসে আনি, বা আমি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাই, বা যেখানেই পাঠাই না কেন, সেখানে পাঠানোর জন্য কিন্তু অবশ্যই যেখানে যেই প্রোডাক্টটা হাতে পায়, আমরা প্রোডাক্ট রিসিভ করার পরে কিন্তু একটা সিগনেচার দেই। তো সিগনেচারটা পাওয়ার পরে হচ্ছে কিন্তু সাপ্লায়ার হচ্ছে আমার এই পেমেন্টটা পেয়ে যাবে। তো অ্যামাজন ওয়্যার হাউসে যাওয়ার পর অবশ্যই কেউ না কেউ এখান থেকে আমার হয়ে আমার প্রোডাক্টটাও রিসিভ করবে। তো
যখনই রিসিভ করবে তখনই হচ্ছে প্রোডাক্টটা পেমেন্ট হচ্ছে সাপ্লায়ার পেয়ে যাবে। তো এর আগে হচ্ছে পাবে না। তো এই ট্রেড ইন্স্যুরেন্সটা আমাদের থাকাটা খুবই জরুরি। তো এই সাপ্লায়ারের ট্রেড ইন্স্যুরেন্স আছে কিনা যদি আমরা একটু চেক করে দেখি, যে এই যে এখানে দেখেন, এই যে ট্রেড ইন্স্যুরেন্স, হ্যাঁ, যদি এটা ট্রেড ইন্স্যুরেন্স থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে না, ওর সাথে আমি কাজ করতে পারবো বা ওর কাছ থেকে আমি পেমেন্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কি ম্যানুফ্যাকচার কোম্পানি কিনা, নাকি এটা হচ্ছে একটা আহ, এটা কি বলে হোলসেল কোম্পানি বা ট্রেডিং কোম্পানি। দেখেন ম্যানুফ্যাকচার কোম্পানি জানার জন্য হচ্ছে একথা হচ্ছে এখানে বলা আছে যে কাস্টম ম্যানুফ্যাকচার, এই দেখেন প্রোফাইলে লেখা আছে যে কাস্টম ম্যানুফ্যাকচার। তারপরেও যদি আমি চেক করার জন্য একটু দেখি, আমি ওদের প্রোফাইলে যদি যাই, একদম প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে যেখানে ওদের একদম ফুল একটা ম্যানুফ্যাকচার কোম্পানির ফুল অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, সেনজিং চায়না, ঠিক আছে, এবং হচ্ছে ওদের যে লোকাল যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে। আমরা যেটা নিচে আসি, দেখেন ওরা হচ্ছে যে পেট সাপ্লায়ার্স, যেটা হচ্ছে আপনার মানে বিভিন্ন উম, বিড়াল, তারপর কুকুরের যেই খাবার বা বিভিন্ন যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে ওরা বিক্রি করে, হ্যাঁ। তো দেখেন এগুলো সবকিছু এদের কাছে কিন্তু, এই যে এটা হচ্ছে ওদের ফ্যাক্টরি, হ্যাঁ, উপরে ওদের মেটেরিয়ালস গুলো, ওই যে এটা হচ্ছে ওদের যেখানে হচ্ছে ম্যানুফ্যাকচার হয়, ওদের নিজস্ব ফ্যাক্টরি, সব ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, হ্যাঁ। এখন তো লেখাই আছে উপরে যেটা থাকবে, যদি আমরা যদি ট্রেডিং কোম্পানি হয়ে থাকে তাহলে ট্রেডিং কোম্পানির উপরে লেখা থাকবে। তো ফুল ডিটেলসটা ওরা এখানে দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে আসলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি নাকি, যেখানে লেখাই থাকবে, হ্যাঁ, যে কোম্পানি হোক না কেন। সো এই জন্য আমরা এই প্রোডাক্ট নিয়ে যখনই কাজ করব, একটা মিনিট, হ্যাঁ, জাস্ট। সো যখনই আমরা কাজ করব, আমরা ট্রাই করব যেন ম্যানুফ্যাকচার কোম্পানি হয়ে থাকে এবং ট্রেড ইন্স্যুরেন্সটা থাকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় যদি আমি আসি, সেটা হচ্ছে এই যে এখানে যে আমি ওর সাথে যখন সবকিছু কথোপকথন হলো, আমার লিস্টিং কমপ্লিট, তখন সে আমাকে বলল যে তোমার এটা অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস কোথায়, বা তুমি কি এই প্রোডাক্টটা হচ্ছে, তোমার কি চায়নাতে কোনো শিপিং এজেন্ট আছে। তা আপনি বলতে পারেন যে হ্যাঁ আছে, বা আপনি বলতে পারেন যে নাই। কেন আছে বা কেন নাই বলতে পারেন। আমি কিন্তু তার সাথে কন্টাক্ট হচ্ছে যে যে প্রোডাক্টটার দাম কত, এখন আমার এটা শিপিং করতে হবে। তো শিপিং করার জন্য আমাকে কি করতে হবে, শিপিং করার জন্য হচ্ছে আমি চাইলে যার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছি তাকে দিয়ে শিপিং করব, ঠিক আছে। প্রথম অবস্থায় চাইলে আমি সেটা করতে পারি, প্রথম যখন আমি একদম নতুন সেলার। আর যদি আমি চাই তাহলে আমাকে শিপিং এজেন্টের সাথে কথা বলতে পারি, সেটাও কিন্তু আলিবাবা থেকেই। এবং যে কেন আমরা শিপিং এজেন্টের সাথে মানে কথা বলবো, বা কেন আমি শিপিং এজেন্টকে দিয়ে হচ্ছে প্রোডাক্ট পাঠাবো, দেখেন যার কাছ থেকে প্রোডাক্ট আমরা কিনবো তাকে দিয়ে হচ্ছে আমার আলিবাবা থেকে হচ্ছে ডাইরেক্ট আমার মানে তার কাছ থেকে ডাইরেক্ট অ্যামাজন ওয়্যারহাউসে পাঠানো যায়। কিন্তু এখানে প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হয় হচ্ছে এখানে আপনার এই সাপ্লায়াররা যে শিপিং এজেন্টকে মানে ওরা যেই মেথডে হচ্ছে প্রোডাক্টটা পাঠায়, এটা একটু ঢিলে ঢালা হয়ে থাকে। লাইক ধরেন আপনার, যদি আমি শিপিং এজেন্টকে দিয়ে কোনো একটা প্রোডাক্ট পাঠাই, যদি আমি এটা জাহাজে পাঠাই, হ্যাঁ, তাহলে দেখা গেল যদি 22 থেকে 27 দিনের কথা বলে, কিন্তু ওইটা মানে 27-30 দিনের ভিতরে চলে আসে। কিন্তু যদি আমি এটা শিপিং এজেন্টকে দিয়ে পাঠাই তাহলে এরকম, যদি আমি যদি এটা সাপ্লায়ারকে দিয়ে পাঠাই যার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি, সে এটা মানে 28-30 দিনের কথা বলবে, কিন্তু এটা গিয়ে মানে আমার আসতে আসতে 45 দিন সময় লেগে যায় অনেক সময়। তারপরে সার্ভিসের একটা বিষয় আছে, হ্যাঁ, সবকিছু হচ্ছে টাকার উপরে, যে আপনি যদি ভালো দামেরটা নেন তাহলে দ্রুত চলে আসবে। এবং বিমানেও সেম প্রসেসিং, বিমানে হচ্ছে 10 থেকে 14 দিনের সময় নেয়, কিন্তু ওরা সেটা 14 থেকে 18 দিন সময় লাগিয়ে দেয়। তো ওরা সব সময় কি করে, একটু চিপ প্রাইস যেটা, ওই মেথডটা ওরা ইউজ করতে চায়, ঠিক আছে। কারণ ওরা হচ্ছে এই একটু প্রাইস বাঁচানোর জন্য ওইখান থেকে ওরা একটা কমিশন খায়। তা আপনি যদি কোনো হ্যাসেল নিতে না চান, মনে করেন যে দূর খুব
বোরিং বা এরকম টাইপের, তাহলে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিছেন তাকে ওই যে আপনার যে অ্যামাজনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিলে হচ্ছে আপনাকে ওইখানে ওটা ওরা পাঠিয়ে দিবে। হ্যাঁ। আর যদি মনে করেন যে না আমার অবশ্যই এখানে আমাকে 2 টাকা কিভাবে বাঁচানো যায় বা আমার দ্রুত পাওয়া যাবে, তাহলে আপনি শিপিং এজেন্টের সাথে কথা বলতে পারেন। তো যদি আপনি শিপিং এজেন্টকে দিয়ে পাঠান, হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, সাপ্লায়ার যখন আপনাকে বলবে যে তোমার কি কোনো শিপিং এজেন্ট আছে চায়নাতে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার চায়নাতে হচ্ছে শিপিং এজেন্ট আছে। তো এটা তো আর এমন না যে আপনি একদম কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আপনি শিপিং এজেন্টের সাথে কথা বলবেন। যখন ফার্স্ট টাইমে আপনি প্রোডাক্ট রিচার্জ করবেন ওই টাইপে তো আপনি ওই সময় তো আপনি শিপিং এজেন্টের সাথে কথা বলবেন, সাপ্লায়ারের সাথে কথা বলবেন। কথা বলার পরে হচ্ছে আপনি জানতে পারবেন যে আসলে আপনার এই প্রোডাক্টটা পার কেজি কত টাকা করে হচ্ছে আপনি এটা পাঠাতে পারবেন। ঠিক আছে। এবং আপনার এই এটা কোথায় পাঠাবেন আপনি, এভরিথিং সবকিছু জানতো। কারণ আমার তো এই যে কস্টিং এর অ্যামাজন অ্যাপ দিয়ে রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে হচ্ছে আমার কস্টিংটা বের করতে হবে যে এক্স্যাক্টলি আসলে আমার কস্টিংটা বাদ দিয়ে কি আমার প্রফিটটা আছে কিনা। তো যার কারণে আমরা শিপিং এজেন্টকে দিয়ে প্রোডাক্ট পাঠাই, একটু হইলেও মানে সময় বাঁচবে এবং টাকাও একটু হলেও বাঁচবে, দুটাই। সো এখন আমাদের আবারও হচ্ছে টাইম লিমিট শেষ হয়ে গেছে, কিন্তু আর শুধু শিপিং এজেন্ট নিয়ে কথা আছে। সো একটু ওয়েট করেন। হ্যাঁ, মানে একবার লিঙ্ক চলে গেলে হচ্ছে 10 মিনিটের আগে লিঙ্ক শেয়ার করা যায় না। আমি ক্লাসটা শেষ করে আজকে যাব। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি আবার আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব। হ্যাঁ, এই যে 1 মিনিট আছে আর কি। আর গল্প করে আমি কথা বলি, সমস্যা নাই। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের শিপিং এজেন্ট। হ্যাঁ, শিপিং এজেন্ট হচ্ছে আমরা কোথায় পাবো একজন বলছেন। আর হচ্ছে এখন এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না, যে আমাদের সাপ্লায়ার কিভাবে বুঝবো যে উনি একজন ভালো সাপ্লায়ার। সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে, আমি যে সাপ্লায়ারের সাথে কথা বলবো, এই সাপ্লায়ারকে আমি বলবো যে হ্যাঁ আমার শিপিং এজেন্ট আছে। ওকে আমি বলবো, ও যখন কথা বলবে। আর আরেকটা কথা এটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যখন ওদের সাথে মেসেজ করবো ওরা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট হচ্ছে রিপ্লাই দেয়। বাট এখন কেন দিচ্ছে না আমাকে? কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, যেখানে দেওয়া আছে লোকাল টাইম হচ্ছে এখন চায়নাতে 3:50 AM, রাত 3:50। যার কারণে হচ্ছে এখন তো মানে সবাই ঘুমন্ত। ঠিক আছে। সো এটা ওদের একটা অফিস আওয়ার আছে, যেটা হচ্ছে দেখা গেছে সকালবেলা 9টা থেকে 5টা, এই সময় হচ্ছে আমরা যদি মেসেজ করি ওদের লোকাল টাইমে সেটাও আমরা পেয়ে যাব। পাশাপাশি হচ্ছে যে ওরা মানে 5টার পরেও মানে বাংলাদেশ টাইম বা সৌদি আরবের টাইম যদি আপনি 8টা 9টা পর্যন্ত আপনি মেসেজ করেন, ওরা যখন মানে জেগে থাকে ওরা বাসায় থেকে হচ্ছে কাস্টমারের সাথে ডিলিং করে, সমস্যা নাই। হ্যাঁ, কন্টিনিউ করে। সো এখন রাত, যার কারণে হচ্ছে ওরা রিপ্লাই দিবে না। দিনের বেলা কথা বললে অবশ্যই ওরা সাথে সাথে রিপ্লাই দিবে। সো আবার হচ্ছে স্ক্রিনে কি হাসান হাবিব আপনারা মাউস টাউস নিয়ে নাড়াচাড়া করতেছেন, প্লিজ একটু স্টপ থাকেন। হ্যাঁ, বারবার যেহেতু লিঙ্কটা কেটে যাচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে ওর সাথে যখন আমি কথা বলবো সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আমি হচ্ছে আমার সাপ্লায়ারের সাথে আমার শিপিং এজেন্টের সাথে কথা বলবো। শিপিং এজেন্টকে আমি কোথায় পাবো? ওকে আমি বলবো যে হ্যাঁ আমার শিপিং এজেন্ট আছে। আর হচ্ছে শিপিং এজেন্টটা পাবো কোথায়? শিপিং এজেন্টকে পাওয়ার জন্য আমাকে এখানে এসে হচ্ছে লিখে চার্জ দিতে হবে। আলিবাবা যে চার্জ বার আছে, এই যে দেখেন শিপিং এজেন্ট, আপনি লিখে চার্জ দিলেই হবে। ঠিক আছে। চার্জ দিলে হচ্ছে আপনি শিপিং এজেন্ট, আপনি এমনিতে কান্ট্রি দিতে পারেন যে ইউএসএ, বা আপনি চাইলে দিতে পারেন কেএসএ, সৌদি আরব হলে আপনি চাইলে হলে ইউএই। হ্যাঁ, যেখানে আপনি চান, যেটা ইচ্ছা আপনি দিতে, বা আপনি শুধু শিপিং এজেন্ট লিখে চার্জ দিলে সবাই সব দেশে চার্জ মানে শিপিং করে। এমন না যে শুধু হচ্ছে যারা ইউএসএ তে প্রোডাক্ট পাঠায় তারা হচ্ছে দুবাইতে বা সৌদি আরবে পাঠায় না, এমন কিন্তু না। তো শিপিং এজেন্টের কাছে হচ্ছে এখানে আসার পর আমরা অবশ্যই এখান থেকে হচ্ছে ভেরিফাইড যারা তাদের সাথে কথা বলবো। এখানে বলতেছে যে পার কেজি হচ্ছে $1। হ্যাঁ, ডিডিপি। তো ওকে জানে যে আমি কোথায় পাঠাবো? জানে না, কিন্তু ওরা হচ্ছে জাস্ট একটা র্যান্ডমলি দিয়ে দিছে। তো আমরা এখানে হচ্ছে চ্যাট নাও যাব, গিয়ে হচ্ছে ওদের প্রোফাইলে ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, বা আমরা এখান থেকে হচ্ছে ওদের প্রোফাইলে যেতে পারি, গিয়ে হচ্ছে এখানেও সেম ওদের সাথে চ্যাট নাও গিয়ে ওদের সাথে কথা বলতে পারবো।
এখন শিপিং এজেন্টের কাছে আমাদের কিছু জিনিস, কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে কি, যে ওকে যখন আমি জিজ্ঞেস করব যে প্রোডাক্টটা কোথায় পাঠাবো, ও মানে আমার তোমার পার কেজি কত, তখন ও জিজ্ঞেস করবো যে কোন দেশে তুমি পাঠাতে চাও, তখন আপনি বলবেন যে আমি দুবাইতে বা সৌদি আরবে বা ইউএসএ তে, যে দেশে আপনি পাঠাতে চাচ্ছেন ওই দেশের কথা আপনি বলবেন। ঠিক আছে? সো যদি সেটা আপনি ওকে দিয়ে পাঠাতে চান, তো ও আপনাকে বলে যে আপনার অ্যাড্রেস দেন। এখন আপনি সৌদি আরবে বা দুবাই যদি থেকে থাকেন, প্রথম অবস্থাতে আপনি একটা র্যান্ডম অ্যাড্রেস দিতে হবে। আপনার আশেপাশের যে কোনো, বা আপনার যে অ্যাড্রেসটা আছে সৌদি দুবাইতে সেটা আপনি দিতে পারেন। আর তারপর হচ্ছে আপনি যদি ইউএসএ তে কাজ করেন, তাহলে ইউএসএ এর যে কোনো একটা, মানে আপনি বলবেন যে ইউএসএ তে, বলবো ওরা অনেক সময় বুঝে ফেলে যে হ্যাঁ একটা তো এখন ওরা আপনাকে একটা প্রাইস দিবে। প্রাইস হচ্ছে পরে আপনি যখন ওর সাথে কথা বলবেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্টটা আপনি মানে শিপিং করবেন বা সাপ্লায়ের সাথে কথা বলতেছেন, দেখেন কেন আমি বলছি যে এমন কিন্তু না যে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করার পরে শিপিং এজেন্টের সাথে কথা বলবেন, না, প্রথম থেকে কথা বলতে হবে। আর যখন কথা বলবেন তখন ওকে এটা বলবেন, এই যে এখানে আপনি ইমেজটা আপলোড দিবেন। আপলোড দিয়ে হচ্ছে আপনার যে প্রোডাক্টের যে যে এই টাইটেল বা আইটেম নেম, এটাও আপনি এখানে বলবেন ওকে। ঠিক আছে? বলবেন যে দেখো এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা আমি এই জায়গায় পাঠাতে যাচ্ছি, এত কেজি প্রোডাক্ট আমার কাছে আছে, তুমি এটা পাঠাতে পারবা? তখন সে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে এত টাকা কেজি, বা যদি তুমি জাহাজে নাও তাহলে এত প্রাইস, যদি শিপে নাও যদি বিমানে পাঠাও তাহলে হচ্ছে এত টাকা কেজি। সে আপনাকে এটা ডিটেলস বলে দিবে। মানে ইমেজটা পাঠানোর কারণটা কি দেন, ইমেজটা পাঠানোর কারণ হচ্ছে আপনি কিন্তু জানেন না যে কোন প্রোডাক্টের আসলে মানে কাস্টম বেশি, কোন প্রোডাক্টের কাস্টম কম, এটা কিন্তু আপনি জানেন না। আবার এটা কি মিডল ইস্টে মানে বিক্রি করার মতো এলাও আছে কিনা, মিডল ইস্টে এটা যে আমরা যদি বিমানে পাঠাই তাহলে অবশ্যই এয়ারপোর্টের কাস্টম চেকিং হয়েই হচ্ছে ওইটা ওই দেশে ঢুকবে। যদি আমরা হচ্ছে জাহাজে পাঠাই তাহলে কিন্তু এটা হচ্ছে যে হচ্ছে এই নদী বন্দর যেটা হচ্ছে ফোর্ট বলা হয়, ওইখান থেকে হচ্ছে কিন্তু এটা কাস্টম ক্লিয়ারেন্স পাওয়ার পরে হচ্ছে ওই দেশে ঢুকবে। সো ওইটা কাস্টম ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কি কোনো চার্জ দিতে হবে কিনা, বা চার্জ কম বেশিও আছে, এবং এটা এই দেশে এলাও কিনা। তা আপনি যদি আগেই হচ্ছে সাপ্লাইয়ের সাথে কথা বলে হচ্ছে পেমেন্ট করার পর শিপিং এজেন্টকে জাস্ট হচ্ছে নাম্বারটা দিয়ে দেন আর শিপিং এজেন্টের কাছে পাঠিয়ে দেন, কারণ আপনি শিপিং এজেন্টের সাথে ওর সাথে আগে কথা বলে নিছেন যে হ্যাঁ পার কেজি এত টাকা অত টাকা। কিন্তু শিপিং এজেন্টের কাছে যাওয়ার পরে কি হলো, শিপিং এজেন্ট বললো যে এটা তো কাস্টম কিনে আমার পার কেজি তোমার ধরে $4, কিন্তু আমার তো এটার কস্টিং, এটা যে কাস্টম ক্লিয়ারেন্সের যে কস্টিং আছে সেটা অনেক সময় $5 যদি হয়ে যায় পার কেজি, তখন তো আপনার প্রফিট থাকবেই না, পুরো চালান নিয়ে টান দেবে। ঠিক আছে? এই জন্য আগে পাঠিয়ে দিলে ওরা বলবে যে হ্যাঁ এটা সৌদি আরবের জন্য অ্যাভেলেবেল, বা এটা দুবাইয়ের জন্য অ্যাভেলেবেল, বা এইটা তুমি শিপে নিয়ে আসতে পারবে না, এটা শুধু হচ্ছে বিমানে নিয়ে আসার মতো পারমিশন আছে, শিপে আনার মতো পারমিশন নাই। বা তুমি এটা শুধু বিমানে শিপে নিয়ে আসতে পারবে, এটা বিমানে আনার জন্য পারমিশন নাই। সো এই জিনিসগুলো কিন্তু ওরা ডিসকাস আপনাকে আগেই বলে দিবে কোন প্রোডাক্টটা কিভাবে আনতে চায়। অনেক প্রোডাক্ট, সব প্রোডাক্ট যেরকম হয় তা না, কিন্তু হতে পারে না যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছেন ওইটাই হচ্ছে এরকম। তখন কি করবেন? আপনি তো নতুন। ঠিক আছে? তো এগুলো সবকিছু ওর সাথে যখন কমপ্লিটলি সবকিছু হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি ওকে বলবেন যে হ্যাঁ এটা প্রাইস কত, ওকে। দেন হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে, এটা শিপে আসবে, জাহাজ বিমানেও আসবে, এবং হচ্ছে ওই যে প্রাইসটা বলতেছে জাহাজের, প্রাইসটা নিয়ে আমি পরে পরে কথা বলতেছি, জাহাজের বিমানের, সেটা নিয়ে আপনি স্যাটিসফাই, সবকিছু ডিলিং কমপ্লিট হবে, তখন ওর সাথে তো আপনি আগেই কথা বলে নিছেন। এখন সাপ্লায়ার কাছ থেকে আপনি বলতেছেন যে তুমি সাপ্লায়ার কাছ থেকে, এটা হচ্ছে আমার সাপ্লায়ার নাম্বার, সাপ্লায়ারের নাম্বারটা আপনি শিপিং এজেন্টকে দিয়ে দিবেন, শিপিং এজেন্টের নাম্বারটা হচ্ছে আপনি সাপ্লায়ারকে দিয়ে দিবেন। দেওয়ার পর বলবেন যে তোমরা দুজনে কথা বলে নাও, একদম মানে সাপ্লায়ারকে পেমেন্ট করার আগে। তাহলে দেখা গেছে কি হয়, ধরেন শিপিং এজেন্টের অফিস হচ্ছে ঢাকা গুলিস্তান, আর সাপ্লায়ারের অফিস হচ্ছে সায়দাবাদ, তাহলে কাছাকাছি। তো এখান থেকে ওইখানে পাঠিয়ে দিলে বেশি একটা সময়ও লাগে না, এবং হচ্ছে ওরা এটা যে এখান থেকে ওখানে পাঠিয়ে দিলে এটার জন্য চার্জও নেয় না। কিন্তু এখন যদি এরকম হয় যে শিপিং এজেন্টের অফিস হচ্ছে চিটাগং এ, হ্যাঁ, আর হচ্ছে সাপ্লায়ারের হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে আমার ঢাকা গাজীপুরে, তাহলে যেতে তো লাগবে 2 দিন সময়, 2 থেকে 3 দিন।
এবং এত দূর থেকে একটা প্রোডাক্ট পাঠানোর জন্য অবশ্যই এখানে একটা ডেলিভারি চার্জ আছে, সেটা কিন্তু আপনার কাছ থেকে এরা কেটে নেয় অনেক সময়, মানে সেটা $5 $60 এরকম একটা আহামরি যে শিপিং মানে টাকা কাটে তা না, তো এটা ওরা কেটে নেয়। ঠিক আছে। সো এখন বিষয় হচ্ছে সবকিছুই আপনার আগে থেকে মানে জেনে নিতে পারলেন। এবং এই যে আপনার যে শিপিং এজেন্ট, আরেকটা সমস্যা হয় কি, অনেকেই এই সমস্যাটা মানে ফেস করে, যে আমাকে সাপ্লায়ার যেই ডাইমেনশনটা দিচ্ছে কার্টুনের, ধরেন সাপ্লায়ার আমাকে বলতেছে যে তোমার হচ্ছে 5টা কার্টুন, প্রতি কার্টুনে হচ্ছে তোমার এই 16 কেজি করে, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এই কত কেজি আসতেছে সেটা আপনাকে বলে দিল। কিন্তু দেখা গেল এই যে প্রত্যেক কার্টুনে যে 16 কেজি হিসাব করে হচ্ছে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি পরে দেখলেন যে আপনার যেই এই সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট যখন শিপিং এজেন্টের কাছে গেল, তখন আপনার প্রোডাক্টের ওয়েট বলতেছে পার কার্টুন হচ্ছে 22 কেজি। তখন আপনার মাথাটা গরম হয়ে যাবে না? সেম এই জন্য এটা হয়, কারণ হচ্ছে শিপিং এজেন্ট হচ্ছে ওরা হচ্ছে স্কেলের উপরে রেখে মাপ দেয়, যার কারণে আপনার এটার ওয়েট এবং ডাইমেনশন দুইটা মিলিয়ে যে সাইজটা আসে ওইটাই বলে দেয়, আর ওইটাই আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে। আর যদি আপনি আপনার সাপ্লায়ার হচ্ছে কি, ওরা হচ্ছে বাচ্চাটাকে জাস্ট স্কোয়ার ফিট হিসাব করে হচ্ছে আপনাকে সাইজটা দিয়ে দেয়। এটা যদি আপনার সাপ্লায়ারের নাম্বারটা হচ্ছে শিপিং এজেন্টের কাছে পাঠিয়ে দেন, আর শিপিং এজেন্টের নাম্বারটা হচ্ছে সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেন দুইজনকে পেমেন্ট করার আগে, তাহলে ওরা কি করবে, এই নিজেরা নিজেরা কথা বলে নিবে, এবং শিপিং এজেন্ট আপনার এক্স্যাক্টলি যেই আপনার ইয়েটা মানে ডাইমেনশনটা বা কত কেজি সেটা কিন্তু ও জানতে পারলো, ওই 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 সাপ্লায়ারের কাছে কথা বলে ওটাও জেনে নিবে। ঠিক আছে, তাহলে আপনার পরবর্তী আর মিস্টেক হবে না। কারণ আপনি বলতেছেন যে হ্যাঁ 16 কেজি করে যদি হয়, তাহলে হচ্ছে আমার যেই ইয়েটা আছে, আমার মানে কি বলে এটাকে, ওয়েটটা আছে টোটালি, ধরুন আমার 100 কেজি প্রোডাক্ট, আমি কথার কথা আর কি, যে আমার 100 কেজি প্রোডাক্ট হচ্ছে 16 কেজি করে, আমার টোটালি হচ্ছে 5 কার্টুন হয়, তাহলে হচ্ছে আমার 80 কেজি। ঠিক আছে, ওকে ফাইন, সমস্যা না, আমার 80 কেজি আমি নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু যদি এখন আমার 16 16 32, তাহলে 160 কেজি হয়ে যায়, 100 কেজি প্রোডাক্ট হচ্ছে 60 কেজি হয়ে গেল, তখন এটা আমার জন্য তো আমার তো পুরো প্রফিট মার্জিন চলে যাবে। তো এই জন্য আগে থেকে হচ্ছে দুজনের সাথে কথা বলে নিলে আপনি আপনার প্রোডাক্টের অরিজিনাল মানে ওয়েট বা সবকিছু আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন ধরেন সবকিছু জেনে গেলেন, জানার পর হচ্ছে সবকিছুতে আপনি স্যাটিসফাই, সাপ্লায়ারকে আপনি পেমেন্ট করে দিয়েছেন, সাপ্লায়ার প্রোডাক্টটা শিপিং এজেন্টের কাছে পাঠিয়ে দিছে, শিপিং এজেন্টের কাছে পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে শিপিং এজেন্ট আপনার প্রোডাক্টটা হচ্ছে মাপ দিবে, মাপ দেওয়ার পর যখন হচ্ছে দেখবে যে কত কেজি, তারপর হচ্ছে সে আপনাকে পাঠাবে, পেমেন্ট লিংক পাঠাবে, সেম টু সেম। ঠিক আছে, এ দেখেন ওরও হচ্ছে ট্রেড ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ দেখা যায় আর কি, এখানে দেখা যায়, এখানে দেখা যায় যে ট্রেড ইন্স্যুরেন্স এখানে ওদের থাকে। ঠিক আছে, ও ভেরিফাইড সাপ্লায়ার, হ্যাঁ, এখানে যে চ্যাট বক্সই হচ্ছে ওর ট্রেড ইন্স্যুরেন্সের লোগো দেওয়া আছে। সো আমরা অবশ্যই ট্রেড ইন্স্যুরেন্স এগুলো দুইজনেরটাই হচ্ছে দেখে নিব। তো দেখার পর হচ্ছে যখন ও আমাকে পেমেন্ট লিংক পাঠাবে, তারপরে হচ্ছে আমার প্রোডাক্টটা আমি ওকে যখন পেমেন্ট করে দেবো, ও আমার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আর অ্যাড্রেস তো ওই যে আমার এইতে কার্টুনের লেবেলের ভিতরে লাগানো আছে ওইটা। হ্যাঁ, এই হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন ওকে পেমেন্ট করে দেবো, পেমেন্ট করার 3 থেকে 4 দিন পর ও আমাকে হচ্ছে একটা ট্র্যাকিং নাম্বার দিবে, প্রোডাক্ট ট্র্যাকিং আইডি নাম্বার। ওইটা দিলে হচ্ছে আমি দেখতে পারবো যে আসলে আমার প্রোডাক্টটা এখন কোথায় আছে, এখন কি বিমানে আছে নাকি মানে যদি জাহাজে পাঠাই, এটা কি চায়না ফোর্ডে আছে নাকি হচ্ছে এটা উম সৌদি আরবে চলে আসছে, বা আমি আমেরিকায় পাঠালে হচ্ছে এটা কি ইউএস এর ফোর্ডে আছে নাকি রাস্তায় আছে নাকি অ্যামাজন ওয়্যার হাউসে আছে। যতবার হাত বদল হবে একজনের থেকে আরেকজন মানে হাত বদল হবে, ততবারই হচ্ছে আপনার কাছে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আপডেট পেয়ে যাবেন। এবং যখন আপনি অ্যামাজনে লিস্টিং করবেন, ওই লিস্টিং এর ক্ষেত্রে ওইখানেও আপনি এই ট্র্যাকিং লিস্টিং কমপ্লিট হওয়ার পর ট্র্যাকিং নাম্বার একটা অপশন থাকে, হ্যাঁ, ওইখানে আপনি এক ট্র্যাকিং নাম্বারটা বসে দিতে হবে, বসে দিলে অ্যামাজনে হচ্ছে জানতে পারবে আপনার প্রোডাক্টটা এখন কোথায় আছে। ঠিক আছে, এখন এই শিপিং এজেন্টের বিষয়ে, যে শিপিং এ প্রাইজিং এর বিষয়টা হচ্ছে যে আমরা বলি প্রাইজিং কত করে, প্রাইজিংটা কত পার কেজি। যে আমরা প্রাইজিং এর কথা বলি, এখানে কিছু জিনিস আছে দেখেন।
যদি আপনি সৌদি এবং দুবাইতে মানে আগে ইউএসএ টা বলি, যদি আপনি ইউএসএ তে পাঠান তাহলে ইউএসএ তে হচ্ছে পার কেজি যদি আপনি বিমানে পাঠান সর্বোচ্চ হচ্ছে আহ $8 থেকে নিয়ে $6 ভিতরে আপনি পাঠাতে পারবেন পার কেজি। হ্যাঁ, এটার হচ্ছে ডেলিভারি টাইম হচ্ছে 12 থেকে 14 দিনের কথা বলে, অনেক সময় 10 থেকে 12 দিনে চলে যায় শিপিং এজেন্টের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি মানে এই সাপ্লায়ারদেরকে পাঠান তখন 14 দিনের কথা বললো, 14 থেকে নিয়ে 18-20 দিনও লেগে যায় অনেক সময়। এটা আমি নিজে ফেস করছি 2-1 বার। ঠিক আছে। হ্যাঁ, সো এ হচ্ছে একটা। আর যদি আপনি জাহাজে নিয়ে আসেন তাহলে জাহাজে যারা ভালো সার্ভিস দেয় তারা হচ্ছে 22 থেকে 28 দিনের কথা বলে। সো 28 থেকে 30 দিনের ভিতরে চলে যায়। হ্যাঁ, সো 22 দিনে হচ্ছে ওটা ফোর্ডে চলে যেত, ফোর্ড থেকে দেখা গেছে এটা কাস্টম ক্লিয়ারেন্স পাইতে পেতে তারপরে হচ্ছে এটা ইবিএস তো আর ছোটখাটো না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাকে গাড়িতে যেতে একটু সময় লাগে, যার কারণে একটু এ, আরো 4-5 দিন এখানে সময় লেগে যায়। তো টোটালি হচ্ছে এ, যদি ভালো সার্ভিস নেন তাহলে $4 $4.5 সর্বোচ্চ, সর্বনিম্ন আপনি $2 দিয়ে পাঠাতে পারবেন। যদি আপনার 100 কেজির বেশি হয় প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে $2.5 $3 এরকমও হয়। বা আপনি যদি মানে 400-500 কেজি হয়ে যায় তখন আরো কম পাবেন। এটা তো ইউএস এর জন্য। এটা যদি আপনি ইউএসএ তে মানে জাহাজে পাঠান 40 দিনের টাইম আছে, 35 দিনের সময় আছে, এরকম আর কি বিভিন্ন মানে টাইমের উপরে হচ্ছে আপনার প্রাইসিং এর বিষয়টা আসে। হ্যাঁ, সুপার ফাস্টটা যদি পাঠান আপনার জাহাজে তাহলে 22 থেকে 27 দিনের কথা বলে, যেটা বললাম। আচ্ছা, এই একটা। আর দুবাইয়ের ক্ষেত্রে, সৌদির ক্ষেত্রে, সৌদি আরবে হচ্ছে যদি আপনি বিমানে পাঠান তাহলে পার কেজি হচ্ছে আপনার সর্বোচ্চ $12 যায়, সর্বনিম্ন হচ্ছে $8, এর মাঝামাঝি হচ্ছে প্রাইস আছে যদি বিমানে পাঠান আপনি পার কেজি। ঠিক আছে। আর হচ্ছে দুবাইতে যদি আপনি পাঠান তাহলে বিমানে পাঠালে সর্বোচ্চ হচ্ছে আপনার $6, সর্বনিম্ন হচ্ছে $3.5 দিয়েও পাঠানো যায়, $3 দিয়ে অনেক সময় পাঠানো যায় দুবাইতে। পাশাপাশি দেশ এখন কেন, আমরা জানি যে দুবাইতে হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট বেশি, কার্গো বিমানগুলো বেশি আপ ডাউন করে, যার কারণে ওইখানে আমি এটা পাঠাতে পারি কোনো সমস্যা নেই, একটু চিপ প্রাইসে। কিন্তু সৌদি আরবে এটা একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, কিন্তু যদি দুবাই বা সৌদি আরব কিন্তু এই দুই দেশে পাঠাতে চান জাহাজে তাহলে আপনার এই সর্বোচ্চ, আপনি যদি জাহাজে পাঠাতেন তাহলে হলে সর্বোচ্চ হচ্ছে আপনি সরি সরি সর্বনিম্ন মানে একদম কম করে হচ্ছে আপনি 1 CBM পাঠাতে হবে। যখন আপনি সাপ্লায়ারের সাথে বা শিপিং এজেন্টের সাথে কথা বলবেন তখন ওরা দেখবেন বলবে যে আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশে পাঠাতে চান তখন দেখবেন যে ওরা বলবে যে যদি তোমার 1 CBM হয় তাহলে আমরা পাঠাতে পারবো। তো 1 CBM হলে আপনি খুবই চিপ প্রাইজে পাঠাতে পারবেন, 200 বা 250 ডলার দিয়ে 1 CBM পাঠাতে পারবেন। তো 1 CBM হচ্ছে 1 কিউবিক মিটার, যেটা হচ্ছে আপনার 1 কিউবিক মিটার 168 কেজির মতো হয়। সো এর নিচে আসলে পাঠানো সম্ভব না, মানে এর নিচে ওরা নেয় না আর কি এটা, যে আপনি জাহাজে পাঠান। হ্যাঁ, সো এই হচ্ছে সিস্টেম। আর যখন আপনি আহ, আপনার সাপ্লায়ারকে দিয়ে পাঠাবেন তখন সেই এগুলো সবকিছু শিপিং এজেন্ট যে যে প্রশ্নগুলো আপনাকে করবে সেগুলো ওই আপনাকে করবে, বা সেটা আপনাকে ওর সাথেই হচ্ছে কন্টিনিউ করতে হবে। দেখেন, এখানে আমি লাস্ট 2 ঘন্টা ধরে যেসব কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে যদি আমরা এগুলো হচ্ছে শুধুমাত্র যদি আমরা প্রফেশনাল ভাবে হচ্ছে অ্যামাজনে বিজনেস করতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। জাস্ট আমি বোঝানোর জন্য দেখা গেছে এক একটা টপিক নিয়ে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় ব্যয় করতেছি, কিন্তু আপনাদের কিন্তু এত সময় লাগবে না। এখন ভেরিফাইড এক নজর দেখতে পারবেন, ট্রেড ইন্স্যুরেন্সটা খুব সহজে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এসওপিআই ট্র্যাকটা আপনি খুব সহজে দেখতে পারবেন। তো সবকিছু মিলিয়ে হয়ে দেখা গেছে জিনিসটা খুবই ইজি ভাই। আপনি যার সাথে যে প্রোডাক্টটা নিবেন সাপ্লায়ারের সাথে চ্যাটিং এ গিয়ে কথা বলবেন, পেমেন্ট করবেন, অ্যাড্রেস দিবেন, পাঠিয়ে দিব, শেষ। বাস এই জিনিসগুলো একটু দেখে নিলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে দেখার জন্য, দেখে নিলেই হচ্ছে কিন্তু আমাদের হয়ে যায়। আরেকটা জিনিস খুব সহজ যেটা আমি আহ, বলতেছি সেটা হচ্ছে যে ধরেন আমি কোন একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে। সো এটা হচ্ছে আমি তখন কি বলছিলাম, আমার এটা প্রোডাক্ট ধরেন আমি এই নামটাই হচ্ছে আমি ওপার স্কুপার লিখে চার্জ দিই। ঠিক আছে, তখন এটা আমি লিখে চার্জ দিচ্ছি। হ্যাঁ, এটা লিখে চার্জ দিই। তাহলে এখন এই যে আমাকে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, তো এই যে এত ভেজাল এত ক্যাচালের থেকে আমি কি করলাম,
ফিল্টারিং করে নিলাম একটু। ফিল্টারিং কি? যে ট্রেড ইন্স্যুরেন্স, তার মানে যেগুলা ট্রেড ইন্স্যুরেন্স আছে এখন ওই প্রোডাক্টগুলো হচ্ছে আমাকে শো করবে। এগুলো আর আমাকে চেক করতে হবে না, এগুলো সবগুলো ট্রেড ইন্স্যুরেন্স আছে। আরেকটু ফিল্টারিং করে নিলাম কি, যে যেগুলো ভেরিফাইড ওই সাপ্লায়ার গুলো আমাকে শো করো। ঠিক আছে, এই দেখেন ভেরিফাইড সাপ্লায়ার গুলো শো, এখন ভেরিফাইড ছাড়া কোনো সাপ্লায়ার আমার সামনে আসবেই না। ঠিক আছে, সো এভাবে করলে কিন্তু আমার জন্য আরো একটু সুবিধা হয়, যাতে আমার কোনো টেনশন নাই, হ্যাঁ, রিল্যাক্সে আমি দেখতে পারি। এখন সবগুলো ট্রেড ইন্স্যুরেন্স আছে, বাস এখানে যে কোনাতে যে সাইডে দেখেন এখানে ফিল্টারিং এর একটা বিষয় আছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা করে নিলে আমাদের আর কোনো সমস্যা হবে না। সো এখন হচ্ছে যে, সো আমাদের টপিক আজকে এতটুকুই ছিল। হ্যাঁ, শিপিং এজেন্ট, তারপরে হচ্ছে আসলে এগুলো হচ্ছে আপনাদেরকে বুঝাইছি, বাট তারপরে যখন আপনারা হচ্ছে মকবুল খান, এখন আবার আপনি শুরু করছেন, একজন গেছে আবার একজন আসছেন। তো যাই হোক, ল্যাপটপের ভিতরে আপনারা শুধু আঁকাআঁকি নিয়ে আসেন আজকে। আমারও লেট, আপনারাও হচ্ছে ই করতেছেন। যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখেন, আমরা যা কিছু এখানে দেখে দিছি, আমরা অবশ্যই এগুলো সবকিছু চর্চা করতে হবে। কিন্তু সেভেন স্টারের পক্ষ থেকে যখনই আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান, বা কখনো আপনার প্রোডাক্ট নতুন ফার্স্ট টাইম অর্ডার করবেন, আপনাদের যখনই কোনো হেল্পের দরকার হবে, সর্বোচ্চ হেল্প, সর্বোচ্চ সাপোর্ট আমরা কিন্তু সেভেন স্টার থেকে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা প্রোডাক্ট অর্ডার করার সময় কনফিউজ আছেন, কিভাবে অর্ডার করবো, ভয় পাইতেছেন আসলে করবো কিনা, পেমেন্ট করবো কিনা, কোনো সমস্যা হবে কিনা, এগুলা কোনো কিছুই নাই। আর একটা জিনিস নিয়ে অনেকেই কনফিউজ থাকেন, সেটা হচ্ছে আমি আবারও একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে যে ভাই আমার তো কার্ডে ডলার নাই, তাইলে আমি কিভাবে এখানে হচ্ছে পেমেন্ট করব। দেখেন, পেমেন্ট করার জন্য কোনো ডলারের প্রয়োজন নাই। আপনার অ্যাকাউন্টে যেই টাকা, আপনার অ্যাকাউন্টে রিয়াল থাকুক, দেরহাম থাকুক, রিয়াল দিনার থাকুক, ডলার থাকুক, টাকা থাকুক, যেটা থাকুক না কেন, $100 আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, $100 সমপরিমাণ যেই কয় রিয়াল আপনার অ্যাকাউন্ট থেকে মানে কেটে নেওয়ার কথা, ওই কয় রিয়ালই কেটে নেবে। বুঝতে পারছেন? সো যাই হোক, আজকে আমাদের ক্লাস টপিক যেটা, সেটা হচ্ছে যে এখানেই আমাদের শেষ। সো এখন হচ্ছে আপনারা চাইলে যারা হচ্ছে কথা বলতে চান, হ্যাঁ, আজ সময় কিন্তু খুবই কম, আবারও হচ্ছে লিঙ্ক কেটে যাবে। এবার লিঙ্ক কেটে গেলে আমি আর হচ্ছে লিঙ্ক শেয়ার করব না, কিন্তু খুবই লং টাইম হয়ে গেছে, 3বার লিঙ্ক শেয়ার করছি। সো আপনারা প্লিজ একটা করে প্রশ্ন করবেন, হ্যাঁ, আমি একটার বেশি প্রশ্ন কারোর নিব না। রিকোয়েস্ট করবেন আজকে আমাকে প্লিজ। জি, মোহাম্মদ রোমান, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। প্রশ্ন টপিকের একটু বাইরের আর কি, কারণ যেগুলো ভিডিওতে বলছেন এগুলো তো সমস্যা নাই, আমরা দেখে দেখে ইনশাল্লাহ শিখে নেব। জি, কন্টিনিউ বাইরের করেন, কথা হ্যাঁ হলো দ্রুত আমার করেন কাছে ভাই। তো হ্যাঁ বলেন। যে আমার কাছে তো ক্যাশ নাই, আমি চাইতেছি যে এটা লোন নিয়ে এই ব্যবসাটা চালু করতে, তো এটা কি আমার করা উচিত হবে? এটার জন্য আপনি আগে শিখতে হবে। যখন আপনি নিজের উপর কনফিডেন্স পাবেন, যেখানে এই যে এই কথাটা আপনি বলছেন যে আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমার প্রশ্নের উত্তরও বড় হয়ে যায়, হ্যাঁ। সো এই অ্যামাজনে যে আপনি আমাদের 7 স্টার কোর্স নিলে শুধু যে আপনাকে শুধু ব্যবসায় করতে হবে এমন কিন্তু না। আমাদের স্টুডেন্টরা জি, কিন্তু এখন আমাদের সাপোর্টে কাজ করে। বুঝতে পারছেন? জি, তাদের জি, স্কিল দেখে তাদেরকে আমরা হচ্ছে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে আপনি অ্যামাজনের তো মাত্র হচ্ছে প্রাইভেট লেভেল করতেছেন, প্রাইভেট লেভেল, পিপিসি ক্যাম্পিং, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হোলসেলের, হ্যাঁ হোলসেল, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল, এগুলো অনেকগুলো বিষয় আছে। আপনি যেই বিষয়, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব, যদি কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করতে পারেন, যে আমি এই স্কিলটা, এই জিনিসটা নিয়ে আমি খুবই এক্সপার্ট, আপনি আমার কাছে আসেন, আমি জি, আপনাকে কাজ দেবো, সমস্যা নেই। আপনার টাকা নাই তো, আমি আপনাকে জি, আপনার কাছে টাকা না থাকলে আপনি স্কিল ডেভেলপ করেন, আমি আপনাকে কাজ এনে দেব। অনেক মানুষ বসে আছে যে ভাই আমি আপনাকে টাকা দেবো, আপনি আমাকে একটা প্রোডাক্ট খুঁজে দেন। অভাব নাই, দিতেছে, জি, মানুষ করতেছে, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। ভাই আমার প্রোডাক্টটা একটু অ্যাড রান করে দেন, পিপিসি ক্যাম্পিং করে দেন, ভাই আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্বের জন্য একজন লোক লাগবে, আমি পার মান্থলি হচ্ছে $100 $200 আমি পে করব। সো এখানে শুধু জি। অ্যামাজনের মানে কোর্স শিখলে বা 7 স্টার কোর্স শিখে শুধু আপনি মানে বিজনেস করতে হবে এমনও না। আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো টাকা না থাকে, তাহলে আপনি সার্ভিস সেল করেন। কিন্তু আপনি যে লোন নিয়ে হচ্ছে তার মানে বিজনেস আমরা করবেন যে শুধু, প্রাইভেট লেভেল, জি স্যার, যে প্রাইভেট লেভেল শিখাইছেন তার উপরে আমাদেরকে
আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে, মানে যে যে ওগুলো শিখাইছেন এটি ভালো করে শিখতে আপনি কি হবে এগুলো নাকি? শিখে গেছেন? আমি তো জাস্ট আপনাদেরকে মাত্র না না না, শিখাচ্ছি। তো এখন তো সেটাই, ক্লাস হ্যাঁ করতেছি সেটাই, এগুলো মাত্র। চর্চা করে হচ্ছে আপনি, আপনি আমাকে যখন ধরেন আপনি এগুলা চর্চা করেন, প্রোডাক্ট কিভাবে হান্টিং করে, এক্সেল শিটে হচ্ছে প্রোডাক্ট হান্টিং করেন, উইনিং প্রোডাক্ট খুঁজে বের করেন, দেখি আপনি আমাকে 10টা প্রোডাক্ট বের করে দেন, তখন আমি বুঝতে পারবো যে আসলে আপনার স্কিল কতটুকু ডেভেলপ হচ্ছে। তখন আমি আপনাকে মানে বলতে পারবো যে হ্যাঁ ওকে, আমি আপনাকে কাজ দিচ্ছি। সেটা হচ্ছে আপনার স্কিলের উপরে, বুঝেন নাই? জি স্যার। বাট লোন নিয়ে আপনি হচ্ছে, লোন নিয়ে বিজনেস শুরু করবেন, তো সেটা আপনাকে, আপনি ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারলেই তো ভাই আপনি কাজ করতে পারবেন। আপনি যদি লোন নিয়ে হচ্ছে এখন এমন জায়গায় দোকান দিয়ে বসে থাকেন যেখানে হচ্ছে মাছি পড়ে আর মরে, সোজা কথা একদম। জি স্যার, সো ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম। একদম সালাম। শাহরিয়ার ইসলাম। জি ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা জিনিস জানার ছিল, যদিও লাস্ট ক্লাসে এটা বলছিলেন আপনি যে আমি আসলে ইতালিতে থাকি। হুম। এখান থেকে আসলে রিসার্চ করতে গেলে কি মানে কি আমার জন্য বেস্ট কোনটা হবে, যে ইউএস ইউএস মার্কেট, ইউএস ইউএস একদম, আপনি প্রথম ইউএস অবস্থায় মার্কেট? ইউএস মার্কেট, ঠিক আছে। আপনি অন্যটার কোনো কনফিউজ থাকবেন না, অন্য কোনো মার্কেটে আচ্ছা, তাহলে আপাতত আমি ট্রেন। ইতালি না করে ইউএস করলেই ভালো হবে না ইটালিতে খুবই রিসার্চ? মানে এখন নতুন অবস্থা খুবই টাফ, ভাষা ল্যাঙ্গুয়েজ সবকিছু নিয়ে আর কি, ঠিক আছে। সো আচ্ছা, ওকে, ওকে। থ্যাংক ইউ। জি সবুজ আহমেদ, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আপনার যে আমার কাছে ল্যাপটপ আছে, কিন্তু সমস্যা হয়েছে আমি যখন আপনি একটা অ্যামাজনে একটা প্রোডাক্ট দেখেন যে লাস্ট মান্থ কত সেল হয়েছে, হুম। এটা কিন্তু আমার এখানে শো করে না, বা আমার ল্যাপটপ এটা শো করে না। আমি সবগুলো টুলস বসাইছি, কিন্তু দেখেন আমি একটা ইমেজ সেন্ড করছি রাইট না, এই ইমেজটা আমি আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি। এখানে কিন্তু শো করতেছে লাস্ট মান্থ 1000 কত যেন সেল হয়েছে, কিন্তু এটা আমার এখানে সেল হইতেছে না, যার জন্য মনে করেন আমি এই জিনিসটা নিয়ে বা কোন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে পারতেছি না, বা খুঁজতে পারতেছি না, বা আন্দাজ করতে পারতেছি না। আচ্ছা, এই প্রোডাক্টটা হচ্ছে আমি এখানে দেখালে হচ্ছে দেখায় যে লাস্ট মান্থ কত পিস সেল হচ্ছে, তাই না? এটা কিন্তু জি মানে জি জি, আপনি এই আপনি যে এটা দেখেন না, দেখা যাচ্ছে এখানে 1955 ডেজ, সরি 55 ডেজ, কিন্তু কতটুকু সেল হয়েছে বা লাস্ট মান্থ কত কয়টা সেল হয়েছে, তা এটা দিয়ে তো আমরা আইডিয়া করতে পারবো স্যার, কিন্তু এখান থেকে তো এটা দেখায় না। তো এটার জন্য হচ্ছে আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি জঙ্গল স্কোয়াড ইউজ করতে হবে। এটা তো জঙ্গল স্কোয়াড বা হিলিয়াম টিন ছাড়া হচ্ছে ওই যে আমি গত ক্লাসে বলছিলাম যে এটা পেড টুলস দিয়ে হচ্ছে এটা দেখা হয়। হ্যাঁ, আমরা ও হচ্ছে আপাতত আচ্ছা আচ্ছা। হচ্ছে মানে ম্যানুয়ালি হচ্ছে রিচার্জ করি, দেন হচ্ছে যখন আমাদের জঙ্গল স্কোয়াড প্রয়োজন হবে, যখন আমরা হচ্ছে একটা মানে ধরেন এক্সেল শিটটা তো আমি দেখাইছিলাম তাই না? তো এক্সেল জি জি শিটে জি। দেখা গেছে আমার মানে আমি ধরেন 5টা ক্যাটাগরি নিয়ে 5টা প্রোডাক্ট, এমন না যে ঠিক আছে মানে আর কি ওই যে 10 জনকে মানে ট্র্যাকিং করতে গেছে তাই মানে 10 জনকে শুধু করব। তো 10 জনকে করবো হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, তাই না? আবার আরেকটা হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ। নিয়ে আবার 10 জনকে ট্র্যাক করব, আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে মানে অন্য অন্য ক্যাটাগরি হতে পারে। এভাবে আমি যখন জি 10-15 জনকে 20 জনকে হচ্ছে ট্র্যাক করব, সেখান থেকে হচ্ছে ফিল্টারিং করে আমি দেখে গেছে এখানে 5 জন 5টা প্রোডাক্ট নিয়ে আসবো। যে 10টা প্রোডাক্ট যে আমি টোটালি 10-15 জন, ধরেন 15টা প্রোডাক্ট আমি দেখলাম, সেখান থেকে 15টা প্রোডাক্টের যেই যাদের ডাটাগুলো কালেক্ট করছে ওগুলো আমি দেখলাম যে এখান থেকে সবচেয়ে বেস্ট যে 5টা, সে 5টা রেখে বাকিগুলো রিমুভ, ঠিক আছে। তো এই 5টা নিয়ে জি আমি জি। কাজ করতে চাচ্ছি, আমি এখান থেকে যে কোনো 2টা বা একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। তো তখনই হচ্ছে এগুলা ডাটাগুলো যখন আমার একদম ডিপলি একদম যতটুকু সর্বোচ্চ ডাটা কালেক্ট করা যায়, হ্যাঁ এটার পার ডে সেল কত, এটার লিস্টিংটা কতটুকু স্ট্রং হইছে, যারা বিক্রি করতেছে, এটার রিভিউ অ্যানালাইসিস, যেটা রিভিউ গুলা কিরকম আসতেছে, কোন মাসে ভালো ভালো রিভিউ আসছে, কোন মাসে খারাপ রিভিউ আসছে, তারপর হচ্ছে এটার আহ, যেই চার্জ ভলিউম সেটা কতটুকু, এবং হচ্ছে মেন কিওয়ার্ড গুলা কোথায়, হ্যাঁ এই সব ডিটেইলস গুলো আমি কালেক্ট করতে হবে। এগুলা হচ্ছে পার মান্থলি কত টাকা রেভিনিউ এখান থেকে বের করতেছে, এটার মাল্টিপল যেই সেলার বা মাল্টিপল প্রোডাক্ট, সেটা মানে কয়েকটা ভেরিয়েন্টের প্রোডাক্টে কিভাবে হচ্ছে উনি ইনকাম করতেছে, সব ডিটেইলস জানার জন্য কিন্তু আমাদের এই জঙ্গল স্কাউট বা হিলিয়াম 10 এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তখনই হচ্ছে ওটা আমাকে বাই করতে হবে। এখন আমি তো মাত্র শিখতেছি, তার মানে আমাকে প্রথম অবস্থায় হচ্ছে ম্যানুয়ালি যেটা, যে ফ্রি টুলস যেগুলো আছে ওগুলো দিয়ে শিখতে হবে।
যখন আমি সিরিয়াস হয়ে যাব, আচ্ছা মানে আচ্ছা সিরিয়াস বলতে আমি এখন প্রোডাক্টটা লঞ্চ করবো আগামী মাসে বা 1-2 মাসের ভিতরে, হ্যাঁ আমি একটা ভালো আমার নিজের স্কিল যে ডেভেলপ করতে পারি, তখন আমার জঙ্গল স্কাউট প্রয়োজন হবে বা একটা পেড টুলস প্রয়োজন হবে। বা হ্যাঁ, এটাও হতে পারে, হুম, যদি সমস্যা না হয়, আমার যদি অ্যাবিলিটি থাকে বা আমার যদি মানে আগ্রহ থাকে, তাহলে আমি প্রথম অবস্থায় মানে ম্যানুয়ালের পাশাপাশি হচ্ছে এই পেড টুলস ইউজ করতে পারি। এটা কেন আমি বলি না, এটা বলি না কারণ অনেকে মানে এটা বললে বলো যে ভাই আমাদের তো পেড টুলস নাই, তাহলে কিভাবে হচ্ছে প্রোডাক্ট রিচার্জ করব, আমি কিভাবে হচ্ছে এই হোমওয়ার্ক করব। মানুষের কিন্তু 3টা হাত থাকে, একটা ডান হাত, একটা বাম হাত, আর 3 নাম্বারটা হচ্ছে কি, অজুহাত। ঠিক আছে? হুম, হুম। সো আপনি অজুহাত দেখিয়ে বলবেন যে আমার কাছে পেড টুলস নাই, আমি কিভাবে হচ্ছে প্রোডাক্ট হান্টিং করব, রিচার্জ করব। সো এর জন্য আচ্ছা স্যার, আমি প্রথম এটা অবস্থায় কি বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা আপনি যে মাইক্রোসফট যে এটা দিচ্ছেন, হুম, এটার মধ্যে যদি আমি সবকিছু কালেক্ট করে বসাই, তাহলে এটা কি ও কি অটোমেটিক্যালি কাউন্টিং করবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক, এখানে কোনো আপনাকে কিচ্ছুই করতে হবে না। আর 10 মিনিট মানে আছে, ও হ্যাঁ যদি সেল ভাই করে একটু, বা কয়টা সেল করে না করে, এটা কি কাউন্টিং হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক সবকিছু দেখাবে ভাই, কিছু আপনাকে নিজে খুঁজে বের করতে হবে না। আপনি যদি প্রোডাক্টের ও প্রোফাইলে আচ্ছা আচ্ছা যাবেন, আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার জঙ্গল স্কোয়াডে তো জরুরি না, কারণ এখানে তো আমার সবকিছু যে ব্রেনটা খাটাই, তাহলে এখানে তো পাওয়া যেতেছে। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্যদের প্রশ্ন নেই ভাই, ওকে, প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, আর 10 মিনিট সময় আছে। জি জি, ধন্যবাদ। তৌহিদ আয়ান, আপনি আনমিউট করে কথা বলেন, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি স্যার, আমার যে প্রশ্নটা আসলে আমি বিষয়গুলো সবই বুঝছি। আমাদের আসলে ভালো প্রোডাক্টটা লঞ্চ করতে হবে, তাহলে আমরা সবকিছু ইনশাল্লাহ ওকে হবে। তো আমার প্রশ্নটা হলো স্যার, আমরা আসলে আমার তো কার্ডে ওইরকম পেমেন্ট নাই, তো আমার কি টাকা কার্ডে ঢুকায় তারপরে কি আমাদের পেমেন্ট করতে হবে? হ্যাঁ অবশ্যই, আপনাকে পেমেন্ট করার জন্য তো অবশ্যই টাকা প্রয়োজন হবে। জি জি, মানে আমাদের কার্ডই পেমেন্ট করতে হবে, এছাড়া কি অন্য কোনো সিস্টেম নাই না? অন্য মানে আমি সিস্টেমে যদি ক্যাশ ডাইরেক্ট না, ক্যাশের ওনাদের সিস্টেম নাই। অ্যাকাউন্টে। শুনেন, আমরা এই যে এটা আচ্ছা আপনার কথার সাথে অন্য একটা কথা চলে আসছে, যেটা আমি ভুলে গেছি বলতে, তারপর বলে দিলাম যে আমরা আলিবাবা ছাড়া অন্য কোনো থ্রুতে আমরা পেমেন্ট করবোই না। আমরা যখন আলিবাবাতে মেসেঞ্জারে কথা বলবো, অনেক সময় সাপ্লায়াররা বলবে যে চলো আমরা, আসলে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, ওকে, কমফোর্টের জন্য হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন, ডিটেলস সবকিছু বলতে পারেন। কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপে এসে হচ্ছে আপনি, সাপ্লায়ার আপনাকে বলবে যে আচ্ছা আমার তো আলিবাবা অ্যাকাউন্টের ইস্যু আসতেছে, তুমি একটা কাজ করো, আমাকে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে দাও, আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট দিতেছি, তাহলে এটাতে তুমি পেমেন্ট করো, তোমার একটা সুবিধা হবে কি, তোমার $25 বেঁচে যাবে, $20 বেঁচে যাবে, ওই ট্রান্সফার ফিটা লাগবে না। ঠিক আছে? জি 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 যে পার্সোনাল অ্যাকাউন্টে তুমি পাঠিয়ে দাও, তো এটা কখনই করা যাবে না, কারণ যদি ওই টাকাটা উনি মেরে দেয়, আর যারা এই কথা জি বলে জি, তারা আমরা এখন আসলে, তো বিজনেস করতেছি, হ্যাঁ আমরা তারা পার্সোনাল হচ্ছে কিছু করবো। তারা হচ্ছে এটা বাটপার, তারা আসলে হচ্ছে ফেক। যদি আপনি হোয়াটসঅ্যাপে জি জি, পেমেন্ট করেন, তাহলে আপনি কি আলিবাবার কাছে অভিযোগ দিতে পারবেন? জীবনেও না। ধরুন জি না জি হোয়াটসঅ্যাপে না। আমি ধরুন ওখানে তো হোয়াটসঅ্যাপে কোনো। আপনার সাথে আলিবাবার সাপ্লায়ার হিসাবে আমি আপনার সাথে পরিচয় দিয়ে কথা বলতেছি, সো আপনি কি কালকে আলিবাবাকে গিয়ে জি রিপোর্ট করতে পারবেন যে ঠিক আছে অমুকে আর আমার কাছ থেকে জি টাকা নিয়ে স্যার, গেছে? বিষয়টা আমি ক্লিয়ার হয়েছে স্যার, হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে আমার হ্যাঁ, বিষয়টা এটা বোঝার জন্য। অবশ্যই আমাদেরকে আলিবাবাতেই পেমেন্ট করতে হবে। ঠিক জি আছে? তাহলে এই ডাটাটা টোটালি আলিবাবার কাছে থাকবে। ইন জি জি কেস আমার জি টাকাটা আটকে গেছে, তখন আমি আলিবাবাকে কমপ্লেন করলে সে আমাকে শুধু একটা বলবে যে তুমি একটা স্ক্রিনশট মেরে দেখাও আমাকে, তোমার এই সমস্যাটা কোথায়। ঠিক আছে? স্ক্রিনশট মারলে ওই ওই আমি হ্যাঁ যেই জি স্যার। সাপ্লায়ার সাথে যতদিন ধরে কথা বলছি, কি কি হয়েছে, সে- কোথায় মিস্টেক হয়েছে, হ্যাঁ এভরিথিং সবকিছু ফিল্টারিং করে ও আমাকে আলিবাবা থেকে হচ্ছে বলে দিবে যে ওকে, সাপ্লায়ার নিজে আমার সাথে যখন কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, এবং জি একটা সময় স্যার। দিবে, ওই সময় জি আমার স্যার। টাকাটা ট্রান্সফার করে দিবে, যদি মানে ইন কেস কোনো টাকা আর কি আমি প্রোডাক্টটা নিতে চাচ্ছি না বা কোনো কারণে আমার মানে হ্যাঁ, আমার স- আমার তাকে সমস্যা। প্রুফটা দেখাতে হবে যে আসলে হুম তার হুম, সাথে যে আমার একটা মিস্টেক হয়েছে ওই জিনিসটা। হ্যাঁ সেটাই। So, আমরা অবশ্যই জি কখনো স্যার। হচ্ছে মানে ওই ক্যাশ পেমেন্ট জি করব না। স্যার, জি স্যার, আপনাকে ধন্যবাদ আমার বিষয়টা বোঝার Okay. জন্য। আতিকুর রহমান, আপনি আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আপনার আমাদেরকে এক্সেল শিট যেগুলো দিছে জি ওখানে প্রাইভেট লেভেলের মার্কেট রিসার্চের ওরকম তো কোনো লিস্ট দেয় নাই। তারপর আমি এমনি একটা এক্সেলে রেডি করছি। ওই এখন তো আপনার ওখানের মধ্যে হ্যাঁ যেটা সমস্যা হচ্ছে আপনার ইয়াটা মেইন কিওয়ার্ড সার্চ বোরিয়ামটা তো আপনার জঙ্গল স্কাউট ছাড়া কি করা যাবে? আর উম, সৌদি মার্কেটে ম্যাক্সিমাম এক্সটেনশন গুলো দিয়ে কাজ করা যাচ্ছে না। সৌদি মার্কেটে হচ্ছে এখানে মানে এক্সটেনশন সবগুলাই কাজ করে, আসলে হচ্ছে যে সর্বোচ্চ ডাটা দেয় না আর কি, ঠিক আছে। আর
জি। যে এক্সেল শিট দেওয়া আছে ওই এক্সেল শিট দিয়ে তো আমি আপনাদেরকে কিভাবে প্রোডাক্ট হান্টিং করে সেটা দেখাইলাম। এখন আপনি বলতেছেন যেটা নাই, আপনি দেখেন আছে কিনা প্রাইভেট সেটা। লেভেলের ওটা তো না ভাইয়া। আপনি একটু হ্যাঁ, দেখেন। আরেকটা হচ্ছে আপনার USN, USD যেটা আপনার এখানে ওয়েসাডেন সৌদি মার্কেটের জন্য USN সরি ওটাতে আমার হয়তো আমার সমস্যা হচ্ছে। এখানে টোটাল কোয়ান্টিটিটা দেখাচ্ছে না। এটা মাঝে মাঝে দেখেন ফ্রি তো মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, ঠিক আছে? আর হয়তো আমার হচ্ছে সমস্যা। আমার আপনার Amazon রেভিনিউ ক্যালকুলেটর ওইটা আমার এখানে ইউজ হচ্ছে না। ১০ টা প্রোডাক্ট দেখলে একটা ইউজ করা যায়। বাকি ৯ টা আসে না। বলছে জি। রেজাল্ট ইজ আ- নট ফাউন্ড আচ্ছা, এরকম। এগুলো একটু সাপোর্টের সাথে কথা বলেন এগুলোর জন্য, হ্যাঁ? এগুলো সাপোর্ট ইনশাল্লাহ আচ্ছা, আপনাকে আচ্ছা। দেখে দেবে, ঠিক আছে? যারা হচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে আমরা মার্কেট নিয়ে রিসার্চ করবো আপাতত ইউএস মার্কেট মেবি স্যার আপনি না? যেই মার্কেটে কাজ করতে আগ্রহী আপনি সেই মার্কেটে টেনে কাজ করেন, সমস্যা নেই। আপনি সৌদি মার্কেটের জন্য কাজ করবেন, না, সৌদি মার্কেটে না রিচার্জ সেটা করবেন। জিজ্ঞেস করতেছি আপনার আমার ওই ইয়াগুলো আপনার এক্সটেনশন গুলো যেগুলো রিচার্জ করার জন্য আপনি দিছেন ওগুলো কাজ করতেছে না এগুলো সেটার জন্য সব বলছি। মার্কেটে কাজ করে ভাই, সব মার্কেটে, ঠিক আছে? এগুলো কোনো আমি আমি এটা আপনার আমি আ জি, আপনি হয়তো আপনারটা মানে আপনি অ্যাড করতে পারতেছেন না বা মাঝে মাঝে একটু ইস্যু আসতেছে, এগুলা কিন্তু হয়তো শুধু ভুল হচ্ছে সেটা। ইউএস মার্কেটের আমি জন্য না, এগুলো সব মার্কেটের জন্যই হচ্ছে এগুলা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখানে উনি কতগুলা সৌদি মার্কেটের জন্য ভাই আপনার মার্ক করে দিছে। ভাই এক্সটেনশনের কথাগুলো একটু গ্রুপে বলেন, হ্যাঁ? সময় কম, একদম দ্রুত। সরি ভাই, আপনাকে মিউট করে দেওয়া হলো, হ্যাঁ? কিছু মনে করবেন না, আসলে আরো তিনজন আছে তাদের। জি, মিস্টার শাহিদুল ইসলাম, আপনি একটু এই, আতিকুর ভাই আপনি একটু ওই গ্রুপে কথা বললে সাপোর্ট আপনাকে হেল্প করবে, হ্যাঁ? জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাইছিলাম যে স্যার আমরা যে মনে করেন প্রোডাক্ট লিস্টিং করার আগে কি আমরা কি মনে করেন আগে কি লিস্টিং করব নাকি এ, তার নাকি ইয়া করব আমরা আগে এই যে সাপ্লায়ার রিচার্জ করবে কোনটা, এটাই তো জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ 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 আমি হ্যাঁ একটু এটাই। দ্রুত বলি, হ্যাঁ? সময় কম তো দ্রুত ঠিক বলি, আছে, ঠিক আছে? বলেন বলেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে সাপ্লায়ারের সাথে আগে কথা বলবো। সাপ্লায়ারের সাথে কথা না বলে লিস্টিং কিভাবে করবো? সাপ্লায়ারের সাথে কথা বললে তো সে আমাকে আমার প্রোডাক্টের ডিটেলস একদম সব ইনফরমেশন, ইমেজ, হ্যাঁ, ডাইমেনশন, এভরিথিং সবকিছু দিবে। আর এগুলো কিন্তু আমার লিস্টিং এর সময় কাজে লাগবে। সো এগুলো না থাকলে আমি তো লিস্টিং করতে পারবো না। হ্যাঁ, তো ওর সাথে তাহলে কথা হ্যাঁ, কমপ্লিট হওয়ার পর সবকিছু পাওয়ার পর হচ্ছে আমি লিস্টিং করব। লিস্টিং করার পর হচ্ছে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে সাপ্লায়ার যখন যাবে তখন তো সাপ্লায়ার আমাদের কাছে চাইবে যে আমরা কোন লোকেশনে আমরা এ, মালটা মানে পৌঁছাই দেব। তখন আমরা ওই যে লিঙ্কটা কোন জায়গা থেকে পাবো? সেটা লিস্টিং এ করার সময় অ্যামাজন আমাকে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। লিস্টিং তো আমি হচ্ছে সাপ্লাইয়ের সাথে সবকিছু কথা বলবো যে কি কত টাকা প্রাইস কি না কি এটার ডিটেইলস আমাকে দাও, প্রোডাক্টের ডাইমেনশন, ইমেজ, এভরিথিং তুমি দাও। দেওয়ার পরে হচ্ছে সে জানে যেটা আমি অ্যামাজনে লিস্টিং করার জন্য এগুলো আমার সবকিছু প্রয়োজন হবে। So আমি যখন লিস্টিং আচ্ছা করব, আচ্ছা। লিস্টিং করার পরে হচ্ছে আমি ওকে তখনই হচ্ছে আমার যে প্রোডাক্টের বারকোড এবং হচ্ছে অ্যামাজনের যে অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠাবে সেই অ্যাড্রেসটা তাকে পাঠিয়ে দেবো। ওইটা পাওয়ার পরে ও আমাকে পেমেন্ট লিংক পাঠাবে যে এই নাম্বারে তুমি এই লিংকে তুমি পেমেন্ট করে দাও। দেন ও আমি ওরা পেমেন্ট আচ্ছা করলে ও আমাকে অ্যাড্রেসে তার মানে অ্যাড্রেস আমরা পেমেন্ট করার আগে মনে করেন আমরা লিস্টিং করব আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ও- স্যার, ধন্যবাদ। এই জিনিসটা আর কি ক্লিয়ার হল। জি, প্রেমশীল, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা জিনিস জানা ছিল, মনে করেন অলরেডি অ্যামাজন মার্কেটে মনে করেন আমার একটা প্রোডাক্ট ঝুলতেছে, ঠিক আছে? তো মনে করেন ওই জিনিসটা আমার বিক্রি হয় না, ঠিক আছে? মনে করেন 1 মাস হয়ে গেছে আমার একটা প্রোডাক্ট বিক্রি হয় না, ঠিক আছে? হুম। তো আপনি বলছিলেন যে মনে করেন প্রোডাক্টটা যদি বিক্রি না হয় আমাকে মেসেজ করবে অ্যামাজন থেকে, ঠিক আছে? তো ওইটার লিমিট কতটুকু থাকে বা লিমিট শেষ হয়ে গেলে আমরা কি লিমিট বাড়াতে পারবো? আচ্ছা, অ্যামাজনে যদি আমি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, যদি ইন কেস, এই জন্যই হচ্ছে আমাদের উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেটা আমার অ্যামাজনে পড়ে থাকবে না, ঠিক আছে? হুম, জি। সো এই জন্য হচ্ছে যে ওই যে বুং বাং প্রোডাক্ট না দেখে ভালো করে না বুঝে প্রোডাক্ট লিস্টিং করলে আমাদের এই অবস্থায় হবে, 2 মাস 3 মাস 6 মাস পরে থাকবে। সো প্রথম অবস্থায় যখন অ্যামাজনে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিব, 1 মাস 2 মাস সেল হবে না, হ্যাঁ, তখন হচ্ছে অ্যামাজন পার মান্থলি আমার থেকে $40 কেটে নেবে যদি সেল না হয়। আর সেল হলে কি জি। হবে, প্রত্যেক ইউনিট থেকে হচ্ছে তখন আর আমার মান্থলি টাকা কাটবে না, তখন প্রত্যেক ইউনিট থেকে হচ্ছে কি আমার যে 6 পয়সা 5 পয়সা এভাবে হচ্ছে 10 পয়সা এভাবে কেটে নিয়ে যাবে যেই কপিস অর্ডার হবে ওই কপিস থেকে। আর যদি আমি সবসময় আমার প্রোডাক্ট ওইখানে ওয়্যার হাউসে গোডাউনে ফেলে রাখি তখন তার একটা ভাড়া দিতে হবে না? সে ভাড়ার জি। হচ্ছে প্রত্যেক মাসে $40 দিতে হবে। তো আপনি যদি কন্টিনিউ করতে পারেন এই $40 তাহলে সে আপনাকে কখনোই মেসেজ করবে না, সমস্যা কি? বুঝতে পারছেন? আচ্ছা। কিন্তু আপনি চালাকি জি, করে কি বুঝতে করলেন পারছি। যে যেই কার্ডটা আপনি অ্যাড করছেন যেখান থেকে আপনার টাকাটা কেটে নিবে সেই কার্ডে আপনি কোনো হুম। টাকাই রাখেন না। আপনি তো চালাক, জি। এরকম করি আমরা অনেক সময় আর কি।
অনেকে এটা বুঝি না আর জি কি। তো কারণ টাকা নাই তার মানে কাটবেও না, তাই না? তখনই হচ্ছে অ্যামাজন 1 মাস 2 মাস পরে হচ্ছে আপনাকে বলবে যে তোমার প্রোডাক্ট এখানে পড়ে আছে, সো এটা তুমি এটা অ্যামাজনের বিল পে করো, আর নাহলে তোমার প্রোডাক্টটা তুমি নিয়ে যাও, তোমার রিটার্ন অ্যাড্রেস জি দাও, আমরা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আর ওই অ্যাড্রেসে পাঠানোর জন্য হচ্ছে আপনাকে আগে অ্যামাজনকে পে করতে হবে, কারণ অ্যামাজন পাঠিয়ে দেবে তার নিজের টাকা দিয়ে অবশ্যই না। ওর যে 2 মাস 1 মাসের বিল বকেয়া আছে সেটা দেওয়ার পরে ও, এবং হচ্ছে পাঠাতে যে খরচটা আছে ওই খরচটা দিলে ও আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। তো এই জন্যই হচ্ছে আমাদের রিস্ক, ওই যে মানে কিস্তির উপরে টাকা নিয়ে লোন নিয়ে তারপর হচ্ছে অ্যামাজন বিজনেস করবেন না ভাই। এর চেয়ে ভালো হচ্ছে নিজে শ্রম দেন, ভালো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করেন ভাই। এখানে আমার মাথা ব্যথা হচ্ছে শুধু একটাই, যে আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে ভাই, উইনিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করলে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ কখনোই অ্যামাজনে পড়ে থাকবে না। ওইটার জন্য যতটুকু শ্রম দেওয়ার দরকার শ্রম দেন, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ওকে, ওমর ফারুক ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম।